আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে ictbangla.com নিয়ে এসেছে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট প্রফেশনাল কোর্স। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি বিগত 8 বছর ধরে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং প্রায় 15,000-এরও বেশি শিক্ষার্থীকে শিখিয়েছি। 2 মাসের এই জার্নিতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ক্যাপকাট পিসি এবং মোবাইল ভার্সন ইউজ করে প্রফেশনাল ভিডিও এডিটিং, যেরকম হাই কোয়ালিটি ভিডিও ইফেক্টস। ভিডিও আমি এখানে কোথায় কি কাজ করেছি আপনার এই জিনিসটা ফোকাস করার কোনো প্রয়োজন নাই। আপনি ফোকাস করবেন আমার কথাকে, আমি যে অপশন বলি প্রতিটা টুলস কিন্তু আসবে। প্রথম যখন আমি একটা ভিডিও নিয়ে আসবো, নিয়ে আসার পর আমাকে যে কাজটি করতে হবে অ্যাজ এ প্রথম কাজ, সেটা হলো আমাকে অডিওটা ডিজাইন করতে হবে। সো অডিওটা ডিজাইন করার জন্য আমি কি কি কাজ করব, আমি পাশে র ভিডিওটা একটু নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা একটু অন করে দিচ্ছি সাউন্ডটা। এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। ওকে, ফার্স্ট অফ অল আমি কি করব, কোনো কাটিং না, কোনো কিছু না। প্রথমে অডিওটা ডিজাইন করব। ভিডিওটা আমরা সিলেক্ট করব, সরাসরি চলে যাব অডিও অপশনে। অডিও অপশনে আসার পরে আমরা দুইটা অপশন অন করব। একটা হলো নর্মালাইজ লাউডনেস, একটু নিচে আসবো রিডিউস নয়েজ। এই দুইটা অপশনের কাজ কি আগেই বলেছি, এখন জাস্ট আমরা রেজাল্ট দেখব। এরপর ভলিউম থেকে আমরা ভলিউমটা বাড়িয়ে দিব। কতটুকু বাড়াবো, এখানে একটা গুড পয়েন্ট। ভাই কেন আপনি 6 কেন 5 এটা বুঝবো কিভাবে? সো এটা অল্প করে বাড়ালাম, আমি 6 ধরলাম। এই যে একটা মিনিট আছে পাশে অপশনটাতে আমি ক্লিক করব। এটা হলো ভলিউমের লেয়ার, -6 থেকে 0, এই দুইটার মাঝখানে যদি আমি ভলিউমটা রাখি তাহলে এটা গুড। কেন গুড? আমার ভয়েসটা বেশি বড় হবে না, কমও হবে না। তাহলে একটু প্লে করে শুনবো। ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আর 6 এর উপরে যাচ্ছে না, তার মানে লো, এখনো আরো বাড়াতে হবে। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং ওকে ফাইন, প্রথম দিকে একটু ফলো করি আবার। আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার এখানে সাউন্ড কমাতে হবে, বাড়াবো না, কারণ অনেক ক্ষেত্রে গিয়ে আপনার দেখা যাচ্ছে কি জিরোর উপরে চলে যাচ্ছে। আমি যদি একটু প্লে করি, শেয়ারের বন্যা বই দিতে ictbangla.com এখন ঠিক আছে, কিন্তু শুরুর দিকে যদি আবার প্লে করে দেখেন, জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক, কমেন্ট ওকে, জিরোর উপরে চলে যাচ্ছে। তাহলে এটা কি করব, অডিওতে ক্লিক করব, ভলিউমটা একটু কমাবো। আমরা এখানে বরাবর 6 রাখি, তাহলে এটা পারফেক্ট। প্লে করছি, মনে করেন এআই ভিডিও এখানে দেখেন এআই এটাতে জোর দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানেই বড়। এর পরেরগুলো আমরা যদি দেখি, এডিটিং, প্রফেশনাল ভয়েস ওভার সহ কালার গ্রেডিং এর মতো এক্সাইটিং কিছু টুলস। এছাড়াও এআই রেভলিউশনের একটু কিছু ক্ষেত্রে আপনার জিরো ক্রস হচ্ছে। আবার যদি এটা কমিয়ে দিই তাহলে দেখবেন আবার কিছু ক্ষেত্রে 6 এর নিচে যাচ্ছে। সো এখানে আপনি অল ওভার চেষ্টা করবেন, মানে 60% যাতে 6 থেকে 0-র মধ্যে থাকে। এখানে যে অল ওভার সবসময় থাকবে এমন না। যে কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাতে আমরা অল ওভার একটা জুড়ে বলি, একটু জোর দিয়ে বলি, সেক্ষেত্রে এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল অডিওর কাজটা করার পরে এখন অডিওটাকে আরো বেটার করার জন্য আমি জাস্ট প্রথমে যে অংশগুলো ছিল সেগুলো কাট করে দিচ্ছি। এটাকে আমরা কি করব, শুধুমাত্র এটাকে অডিওটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার প্রসেসিংটা কি, ডাউনলোড করার জন্য আমি প্রথমে আই দিচ্ছি। এখানে একটা আপনাদেরকে কমান্ড শিখাই। আমি চাচ্ছি এই ভিডিওর মধ্যে, সম্পূর্ণ ভিডিওর মধ্যে শুধু শেষের অংশটাকেই ডাউনলোড করব। তাহলে আপনারা অনেকে হয়তো বা জানেন না এটা পসিবল। আপনি চাইলে ভিডিওর যে কোনো মাঝখানে একটা অংশ, 2 মিনিট একটা ভিডিও চাচ্ছেন, মাঝখানে একটা ক্লিপ শুধু আপনি কি করবেন, এক্সপোর্ট করবেন, সেটা 5 সেকেন্ড 20 সেকেন্ড হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করেন, এটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পর ওইটা কাট করেন, এরপরে ডিলিট করে দিয়ে এভাবে করে। এটা করার কোনো প্রয়োজন নেই। শর্টকাট একটা কমান্ড দেখেন, আমি যেখান থেকে আমি নিব, এখান থেকে মানে আমার এই কার্সার থেকে এই পর্যন্ত আমি এটা ডাউনলোড করব। তাহলে এই কার্সারটা এখানে রেখে কিবোর্ডের আই কমান্ড দিব। কি কমান্ড? আই। একটু আই এর মধ্যে আমি ক্লিক করলাম, আপনি দেখেন অলরেডি এদিকে একটা ব্লক হয়ে গেল। এখন আমি যতটুকু নিতে চাই, ধরেন সাপোজ এই পর্যন্ত নিব, তাহলে এরপরে দিব ও কমান্ড, ও, জাস্ট ওতে ক্লিক করব। তাহলে দেখেন এদিকেও ব্লক, এই পাশেও ব্লক, মাঝখানে জিনিসটা হয়ে গেছে। তো আমি তো এতটুকু নিব না, আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। আমি ক্যান্সেল দিচ্ছি, আবার দেখাচ্ছি। প্রথমে আই এ ক্লিক করলাম, আই মানে কি স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর এদিকে এই পর্যন্ত নিব, চাইলে আমি কি ও দিতেও পারি, ইনপুট আউটপুট। আই মানে ইনপুট, ও মানে আউটপুট। ইনপুট শুরুর দিকে আমি এই পর্যন্ত নিলাম, আউটপুট শেষ পর্যন্ত নিলাম। এরপর এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি জাস্ট ভিডিও অপশনটা অন করে দিলাম। আপনাদের কিন্তু এইভাবেই থাকে। কিভাবে থাকে স্যার? যে অ্যাজ এ ভিডিও অডিও। সো এখানে আমার শুধু অডিওর দরকার, সে কারণে আমি কি করব, ভিডিও যে অপশনটা আছে এটা অফ করে দিব। অফ করে দিয়ে আমার যে অডিও অপশনটা আছে এটা অন করে দিব। এতে আমার কি হবে স্যার? এতে শুধুমাত্র আমি ভিডিও থেকে অডিওটাকে ডাউনলোড করছি। তাহলে দেখেন এখানে আমরা দুইটা পয়েন্ট শিখলাম। একটা পয়েন্ট যদি বলি,
যে কোনো মাঝখানে একটা ক্লিপ ডাউনলোড করা। আরেকটা পয়েন্ট হলো যে কোনো অডিওকে আমরা কি করা, ভিডিও থেকে একদম ডাউনলোড করা, অডিওটা ডাউনলোড করা। তাহলে আমি এখানে একটা ফাইলের নাম দিয়ে দিব, আম, যে কোনো একটা নাম দিলাম 145। এরপরে ফাইলের নামটা সিলেক্ট করছি। সাপোজ ধরেন এখানে মোবারক একটা ফাইল আছে, মোবারক কোথায় খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পেয়েছি, মোবারকটা সিলেক্ট করে দিলাম। অবশ্যই সিলেক্ট করে দিবেন, না হয় আপনার খুঁজে পাবেন না। এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট হয়ে গেল। তাহলে আমি এটা ডাউনলোড করলাম। এরপরে দেখেন আসল কাহিনী হলো এখানে দু একজন ভাই আমাকে নক দিয়েছেন, ভাই কিভাবে অডিওটাকে একটু কি করা যায়, বেটার করা যায়। আচ্ছা আসেন, আমি লিঙ্কটাও প্রয়োজন আপনাদের প্রয়োজন হলে দিয়ে দিব। এখানে আমি চার্জ বারে লিখবো অ্যাডোবি ব্রডকাস্ট। আপনি মোবাইল দিয়েও করতে পারেন, পিসি দিয়েও করতে পারেন। মোবাইলে করলে আপনি এখানে কি ডেস্কটপ মোডটা অবশ্যই অন করে দিবেন। অ্যাডোবি ব্রডকাস্টে আমি কি করলাম, লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করলাম অ্যাডোবি ব্রডকাস্ট। প্রথম লিঙ্ক আসবে, প্রথম লিঙ্কে আমি ক্লিক করব। আমার যে এভাবে আসলো আপনার নাও আসতে পারে, ঠিক আছে। আপনার যদি নাও আসে তখন আপনি কি করবেন, না আসার সম্ভাবনা বেশি ফার্স্ট টাইম হলে আপনি এখানে সাইন ইন করে নেবেন আপনার জিমেইলের মাধ্যমে। স্টার্টে ক্লিক করব। আচ্ছা, আপনারা গুড লাকি, আমার এটা কি হয়ে গেছে, জিমেল দিয়ে লগ ইন করতে গতকালকে করলাম, এখানে আমার বলতেছে আবার খুঁজতেছে। আচ্ছা ওকে, আমি এটা একটু আমার কন্টিনিউ করে দেখি গুগল দিয়ে। আমি যে জিমেল দিয়ে লগ ইন করলাম, আপনাদের লগ ইন করতে হবে। এতে কোনো কি নাই, কোনো আপনাদের জিমেলের সিকিউরিটি ইস্যু নেই, ঠিক আছে। তাহলে আমি যখন লগ ইন করবো আমার ইন্টারফেসটা এরকমই আসবে। আমি জাস্ট ফাইলের মধ্যে ক্লিক করব, গ্যালারি থেকে আমি আমার ফাইলটা একটু খুঁজে নিব, মোবারক। এখানে ফাইলের নাম ছিল এই তো 145। ওপেনে ক্লিক করলাম। এখন একটু সময় নিবে, সময়টা বেশি না, আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী। আচ্ছা দেখেন এটা কিন্তু চলে এসেছে। সো এখানে কিন্তু দুইটা পয়েন্ট, একটা হলো অরিজিনাল আর একটা হলো ইনহ্যান্স যেটা আমরা করেছি। প্রথমত আমরা অরিজিনালটা একটু শুনবো। এটা হলো অরিজিনাল, আমি যখন অফ করে দিলাম অরিজিনাল। আপনারা অনেকেই মনে করেন এআই আচ্ছা, এখন আমি একদম ফার্স্ট থেকে গিয়ে ইনহ্যান্সটা একটু প্লে করি। আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য ইনহ্যান্স করার পরে হয়তোবা আপনি অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছেন। ভয়েসের মধ্যে একটা সফট টোন চলে এসেছে। সো আমরা ফার্স্ট অফ অল ভয়েসের কাজটা করে নিব। আচ্ছা, আমি অলরেডি ভয়েস কিভাবে আপনার কাজ করবেন সেটা দেখিয়েছি। তাহলে আমি ক্যাপকাটের মধ্যে চলে যাব। তাহলে আমার এটা কাজটা শেষ, আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এখানে দেখেন আমি যখন ভয়েসের কাজটা করেছি আলাদাভাবে, এখানে ভয়েসের লেয়ারটা বসালাম। এই যে ভয়েসটা আছে অরিজিনাল ভয়েসটা, সেটা এখানে ক্লিপটা অফ করে দিব। কোথা থেকে অফ করব স্যার, আমার এখানে তিনটা বাটন আছে। এটা হলো লক, এটা হলো আই বাটন, এরপর দেখেন সাউন্ড। আমি যে সাউন্ড থেকে এখানে ক্লিক করে দিলে আমার পুরো লেয়ারটা সাউন্ডটা অফ হয়ে যাবে। আচ্ছা, এখন এরপরে কাজটা কি, প্রথম কাজ একটু লিখেন অডিওর কাজ করা। এরপরে কাজ হলো ভিডিওর আপনার কাট করা, ট্রানজেকশন বসানো। ওকে, এখন আমার ভিডিওতে কোথায় কোথায় ট্রানজেকশন দিতে হবে আমি একটু চেক করে নিব। ভিডিওটা আপনারা একটু ভালো করে ফলো আপ করবেন। আমি একদম জুম করে দিচ্ছি। আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও কোথায় কোথায় আমি ট্রানজেকশন ইউজ করেছি। একটা ভাই বললো যে ভাই স্মুথ ট্রানজেকশন কিভাবে দিব, এখানে দেখেন। আপনারা কিন্তু এগুলো কখনোই আপনারা ইউজ করবেন না যদি কেউ এরকম আপনাকে হাতে ধরে এসে অ্যাজ এ কিভাবে করে এটা না দেখায়, আপনারা কখনোই ইউজ করবেনও না, জানবেনও না। দেন অলওয়েজ বলবেন ক্যাপকাট দিয়ে কালার গেটিং বা এটা করে যেতে পারে। এখানে তাহলে আমি ট্রানজেকশনটা কোথায় দিচ্ছি, এটা কিসে ট্রানজেকশন ভাইয়া? মনে ভাই এগুলো তো আগেই দেখেন নাই মনে হয়। এগুলোর জন্য আগে আপনারা রেডি ছিলেন না, আগে আপনার ট্রানজেকশন রেডি ছিলেন ক্যাপকাটের যে ট্রানজেকশনগুলো ছিল সেগুলো। এই ট্রানজেকশনটা আমি আপনাদেরকে এই ভিডিওর ড্রাইভের মধ্যে আমি পাঠিয়ে দিব, ওইখান থেকে আপনারা নেবেন, কিভাবে ইউজ করবেন যা সেই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি। আম, প্রথমত আমি দেখি আমার এখানে ট্রানজেকশন বলে কোনো অপশন আছে কিনা। ট্রানজেকশন আছে, এই দেখেন এখানে লাইটিং ট্রানজেকশন আছে। আমি সবচেয়ে বেশি ইউজ করি এবং আমার সবচেয়ে ফেভারিট, মানে যাকে আমি ভালোবাসি ট্রানজেকশনের মধ্যে ট্রানজেকশন ওয়ানটা। অনেক ট্রানজেকশন আছে, ওইগুলো আপনারা চাইলে নিতে পারেন বা না নিতে পারেন। দেখেন অ্যাজ এ প্রফেশনাল মধ্যে আর বিগানার মধ্যে ডিফারেন্ট কি জিনিসটা, এটা দেখেন। ট্রানজেকশন দিয়ে আমি বিরুলের মধ্যে নিয়ে আসলাম, আপনি কখনোই এইভাবে নিয়ে আসবেন না যদি না জানেন।
তাহলে এই ট্রানজেকশনটা কিভাবে আমি রেডি করলাম, আপনি কিভাবে রেডি করবেন এবং বারবার আনার কোনো দরকার নাই, কিভাবে প্রিসেট করবেন সেটা একটু দেখে নেন মনোযোগ সহকারে। ক্লাস শেষে অবশ্যই জিজ্ঞেস করব। প্রথমে আমি তো ট্রানজেকশনটা দিয়ে দিব, আপনি আনবেন, এইভাবে আসবে। প্রথম কাজ আপনার যেটা হবে সেটা হলো সেটি হলো এটাকে ট্রানজেকশনটাকে সিলেক্ট করা, ব্ল্যান্ড অপশন আছে, ক্লিক করা, ব্ল্যান্ড অপশন থেকে ডিফল্ট অপশনে ক্লিক করা। ক্লিক করার পর স্ক্রিন বলে আমরা একটা অপশন পাবো। তাহলে এইখানে যে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে আমরা কি করছি স্যার, স্ক্রিন করছি। স্ক্রিন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন দেখেন এটা কি হয়ে গেল, একটা লাইটিং, জাস্ট যেখানে লাইটিং আছে ওই লাইটিংটা আমরা পাচ্ছি দেখেন। ভিডিও এই ডট ভিডিও এই ভিডিও এই ডট ছোট্ট একটা যদি আপনি ফলো করেন সাউন্ড আছে, আমরা ওই সাউন্ডটা অফ করে দিব। কিভাবে অফ করব, এটাকে সিলেক্ট করে অডিও অপশন থেকে আমরা অফ করে দিতে পারি এভাবে, বা আমি যেটা করি এখানে মাউসটা দিয়ে জাস্ট নিচের দিকে টান দিলে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। তাহলে আমরা একটা ট্রানজেকশন আশা করি এটা কিভাবে বানিয়েছি আপনারা প্রত্যেকেই পারবেন। সো না পারলে রেকর্ডটা আপনারা দেখে নেবেন। এই জিনিসগুলো ভাইয়া প্রিমিয়ামের মধ্যে লাগবেই, না হলে বা আপনি পারবেন না। এখন আসেন এই কাজটা করার পরে আপনি কি করবেন, সেভ করবেন। সেভ কিভাবে করবেন, অ্যাজ এ এই কাজটা না, আপনার পেজের জন্য আপনি লোগো, আপনার এন্ডিং বা আপনার ক্যাপকার্ডে আইকন প্রয়োজন পড়ে, যা আপনি একটা ভিডিওর মধ্যে অলওয়েজ প্রয়োজন পড়ে, মোবাইল নাম্বার হতে পারে, ঠিক আছে, যে জিনিসগুলো অলওয়েজ আপনার একটা ভিডিওর মধ্যে দরকার হয়, আপনি অ্যাজ এ বিজনেসম্যান অলওয়েজ আপনার নাম্বার দিতে হয়, লোগো লাগে, এন্ডিং লাগে, ইন্ট্রো লাগে, আপনার নাম সম্পর্কে একটা ডিটেলস, ধরেন আমি মোবারক হোসেন অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ডিং ভিডিও এডিটর, আইসিটি বাংলা সাপোর্ট মেন্টর, এই লেখাটা আমার প্রতিটা ভিডিওতে থাকে। তাহলে এই যে অলওয়েজ আমার লাগবে, এই জিনিসগুলো আমি কি করব, প্রিসেট। প্রিসেট অর্থ কি, যেটা আমি সেভ করে রাখবো একবার, অলওয়েজ ক্যাপকার্টের মধ্যে একটা অপশনের মধ্যে থাকবে, ওইখান থেকে আমি ইউজ করতে পারবো। আচ্ছা আপনারা কি, আমি মাইক্রোফোন ওপেন করছি, কেউ কি এই প্রিসেট সম্পর্কে আপনাদের জানা আছে বা আপনারা কাজ করেছেন? ইয়েস অর নো জাস্ট আপনারা টেক্সট করবেন। আপনারা কি ক্লাসে নেই? আমার তো মনে হচ্ছে না আপনারা ক্লাসে আছেন। আমি গুড। যারা জানেন তাদের জন্য আমরা কি একটা লাভ রেট দিব অলওয়েজ। আর যারা আমরা জানি না, আমরা এখনই আমরা জেনে নিব। তাহলে আমরা প্রত্যেকে কি এই বিষয় সম্পর্কে জেনে নিব। সো অ্যাকচুয়ালি কোনো প্রশ্নের আনসার দেওয়ার আসলে সুযোগ নেই। আর সেক্ষেত্রে আমরা ক্লাস শেষেই যাব। ঠিক আছে? ওকে। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। সেভ প্রিসেট। শুধু আমি কি করেছি, ট্রানজেকশনটাকে সেভ করছি এমন না, আমার এখানে কালার গেটিং যা করব সেভ করে রাখবো, যেগুলো আমার জন্য খুবই সহজ হবে বারবার যাতে আমার করতে না হয়। তাহলে আমি কি করব, সেভ প্রিসেটে ক্লিক করলে এটা প্রিসেটটা সেভ হয়ে যাবে। এখন আমি ধরেন সেভ প্রিসেটে ক্লিক করলাম, এটা দেখেন সেভ হয়ে গেল, সেভ টু। এখন খুঁজে পাবো কোথায়, এটা একটা না ভাই, সেভ তো করলেন, পাবো কই? পাওয়ার জন্য মিডিয়া অপশনে ক্লিক করবেন, মিডিয়া উপরে কর্নারে মিডিয়া, ইউরস বলে একটা অপশন আছে, ইউরস আমরা ক্লিক করব। দেন এখানে দেখেন মাই প্রিসেট, মাই প্রিসেট, এই মাই প্রিসেটে আমার এখানে যা আছে প্রিসেট করা দেখেন অসংখ্য আমি প্রিসেট করে রেখেছি, এগুলো আমার এখানে শো করছে। এখন যে প্রিসেট করলাম এটা দেখেন একদম শেষে আছে। সো এটা আমি মাউসের রাইট বাটন করে অবশ্যই আপনারা রিনেম করে দিবেন। রিনেম বলতে এটা যে ব্ল্যাক শেডো এই ধরনের দিয়ে দিবেন, না হয়তো বা আপনারা খুঁজে পাবেন না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ঠিক আমার এখানে দেখেন আইসিটি বাংলা এন্ডিং, মাই প্রিসেট বা এগুলো যেগুলো আমার দরকার রিনেম দেওয়ার দরকার আমি রিনেম দিয়েছি, যেগুলো দরকার নেই। তাহলে আমরা কাজটাকে সহজ করার জন্য অবশ্যই রিনেম প্রিসেট করে রাখবো। আচ্ছা আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এখন তো একটা পয়েন্ট শিখলেন যে ট্রানজেকশন শুধু আমরা দুইটা ক্লিপের মাঝখানে দিব না, ট্রানজেকশন আমরা যখন অ্যারোল থেকে, অ্যারোল কি নাইমুল স্যারের ভিডিওটা অ্যারোল, অ্যারোল থেকে যখন বিরুলে যাচ্ছে তখনই আমরা কি করব, একটা সুন্দর লাইটিং ট্রানজেকশন যেটা আমরা ভিডিওর উপরে বসাতে পারি, ওইটা দিলে কি হবে, হার্ট যেটা আছে ধাপ করে যে এটা থেকে এই ক্লিপে চলে যাচ্ছে সেটা যাবে না, দেখেন খুব একটা সফট লাইটিং এর মাধ্যমে কি মনে যাচ্ছে, করেন এআই আলোর একটা রোশনি দিয়ে অ্যারোল থেকে বিরুলে চলে গেল। কি মনে করেন এআই এগুলো কিভাবে ঘুরে আসলো সেই জিনিসটা দেখাবো, কোনো চিন্তা নেই। আমি ট্রানজেকশন জিনিসটা কভার করছি। এখানে একটা ট্রানজেকশন আছে, এখানে কেন ট্রানজেকশন দিলাম, স্বরূপ আপনাদের এই এইখানে কিন্তু একটা কি আছে, যে নাইমোসা যখন কত কাট আছে এটা তো আপনাদেরকে কাটিং সহ এডিট করে দিয়েছে, মানে অপ্রয়োজনীয় পার্টগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু আপনারা একটু ফলো করবেন ভিডিওর মাঝখানে মাঝখানে একটু একটু জাম আছে, জাম, ওই যতগুলো জাম আছে আমি খুঁজে খুঁজে দেখেন এই এই মার্ক করেছি। মার্ক কিভাবে করলাম, জাস্ট সিলেক্ট যেখানে করতে চাই এখানে কার্সারটা নিয়ে মার্ক অপশন আসবে, মার্কে ক্লিক করলে হয়ে যাবে। আমি মার্ক কেন করলাম, এই এই জায়গাগুলোতে কাট করা হয়েছে, জাম দিচ্ছে, আপনি যদি একটু ফলো করেন বুঝতে পারবেন, তখন এগুলোতে একটু জাম দিয়েছে। দেন আমি যদি এটাকে একটু হাইড করে দিই আপনাদেরকে দেখাই, হাইড করে দিলাম, এখন দেখেন স্বরূপ আপনাদের একটু ফলো করেন তো ভালোভাবে, মনোযোগ সহকারে একটু ফলো করেন তো সবাই, স্বরূপ আপনাদের এই একটু জাস্ট এই মানে এখানে একটা কাট ছিল,
ঠিক আছে? এই কাটের জন্য আমি কি দিলাম? একটা ট্রানজেকশন দিলাম, লাইটিং ট্রানজেকশন, যার কারণে এই জিনিসটা আরো যাতে স্মুথ একদম আপনাদের চোখে না পড়ে দেখেন। হুমকিস্বরূপ আপনাদের এই ভুল ভাঙাতে আমি যদি একটু প্লে করি, হুমকিস্বরূপ আপনাদের এই ভুল ঠিক আছে? এগুলোর জন্য পড়ছে না। তাহলে আমাদের কি কাজ শেষ? অডিওর কাজ শেষ এবং কাটিং তো আমরা সবাই পারি। কাটিং করার পর আমরা ট্রানজেকশন বসাবো। ট্রানজেকশন গুলো আমার ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব, যেখানে আপনার CapCut এর মধ্যে ট্রানজেকশন প্রয়োজন পড়ে, আপনি ওইগুলো ইউজ করবেন এবং যেখানে আপনার ভিডিও ট্রানজেকশন দরকার হয় সেখানে ইউজ করবেন। বিশেষ করে ভিডিও ট্রানজেকশন ২ জায়গায় ইউজ করবেন। একটু আপনারা বেটার ভাবে একটু মনোযোগ সহকারে শুনেন। একটা হলো অ্যারোল থেকে বি-রোল আসার সময় ওইখানে একটা ভিডিও ট্রানজেকশন দিবেন, যাতে জিনিসটা স্মুথ হয়। যেখানে দেখা যাচ্ছে হার্ড হয়ে গেল, সেখানে অ্যারোল থেকে যখন বি-রোল আসতেছে, বি-রোল মানে একটা ভিজুয়াল, আপনি ইমেজ দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, ওইখানে কি ইউজ করতে হবে? এখানে অবশ্যই একটা আপনি যখন ট্রানজেকশন দিয়ে দিবেন, জিনিসটা দেখতে খুবই বেটার এবং ভালো লাগবে। এরপরে আমাদের কাজ হলো টেক্সট নিয়ে গবেষণা। আমরা জাস্ট ক্যাপশনে যাব, ক্যাপশনে গিয়ে চোখ বন্ধ করে আমরা অটো ক্যাপশনটা অন করে দিব। অটো ক্যাপশন অন করে দেওয়ার পর এখন আমার পালা হলো সেগুলোকে কপি করা। আমি এর আগের ক্লাসেও দেখিয়েছি কিভাবে আমরা কপি করব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কপি কিভাবে করবেন। আপনি যখন কি করবেন, অটো ক্যাপশন জেনারেট করবেন, অলরেডি অটো ক্যাপশনগুলো চলে আসবে। দেন আপনারা কি করবেন, কপি করবেন। কপি কিভাবে করবেন আরেকটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা লাইনের মধ্যে গিয়ে ভিডিওতে যাই, যে কোনো টেক্সট সিলেক্ট করতে হবে আমাকে। আচ্ছা, ক্যাপশন। আপনি যখন অটো ক্যাপশন জেনারেট করবেন তখন এখানে দেখবেন প্রতিটা লাইন বাই লাইন চলে আসবে। এটা কোথায় পাবেন আমি দেখাই। আপনারা কিন্তু এইখানে কাজ করেন, ঠিক আছে? এখানে কাজ করেন। অবশ্যই আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, অটো ক্যাপশন অন করে দেওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি, এখানে কোনো জায়গায় হাত দিবেন না। অ্যাপ্লাই টু অল অপশনটা আপনারা কি রাখবেন, অফ করে অন করবেন। অন করে কাজ করবেন কতটুক, আপনি একই ধরনের ফ্রন্ট রাখলে একই ধরনের, বিশেষ করে ফ্রন্টটা দিয়ে দিবেন। অটো ক্যাপশনটা অন করবেন, করার পর অ্যাপ্লাই টু অল অপশনটা তো অন থাকে। আপনি ফ্রন্ট অপশনে এসে আমরা তো দেখিয়েছি আপনি কিভাবে ভিডিও কি করবেন, ফ্রন্ট সিলেকশন করবেন। ডাউনলোড করা ফ্রন্ট আছে, ফ্রন্টগুলো আপনি সিলেকশন করবেন। এরপর কি করবেন, অ্যাপ্লাই টু অল অপশনটা একদম নিশ্চিন্তে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি যাবেন ক্যাপশনে। ক্যাপশনে এখন আপনার কাজ হবে নিচ থেকে কপি করা, উপর থেকে কপি করবেন না। এটাও কিন্তু একটা গুড পয়েন্ট। কেন? আপনি যখন নিচ থেকে কপি করে করে উপরে যাবেন, এরপর যখন আপনি চ্যাট জিপিটিতে পেস্ট করবেন, তখন দেখবেন মানে উপর থেকে যখন করেছেন, লাস্টে যেটা করেছেন এটা কিন্তু ফার্স্টে আসবে। একদম শেষে ধরেন আমি ভিডিও এডিটিং করলাম, এটা যখন আমি পেস্ট করবো এটা কিন্তু প্রথমেই আসবে। আচ্ছা, ধরেন আমার সবকিছু কপি কিভাবে করব, এই দেখেন মাউস দিয়ে আবার দেখাচ্ছি। মাউস দিয়ে আমি কি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে, কিবোর্ড দিয়ে করতে হবে। আমি যদি মাউস দিয়ে মাউসের রাইট বাটনটা সিলেক্ট করি, আমার কিন্তু এখানে আসবে না। কিভাবে করা যায় না, একই সাথে কপি করা যায় না, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি করতে পারবেন ওয়ান বাই ওয়ান লাইন, এইভাবে ওয়ান লাইন সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, পরের লাইনে যাবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, পরের লাইনে যাবেন। আমি আবার বলছি নিচ থেকে করে আসবেন, এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। করার পরে আমি আমার চ্যাট জিপিটির কাছে আসবো। আপনাদেরকে দেখিয়েছি একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করবেন। চ্যাট জিপিটিতে আসার পরে ফার্স্ট অফ অল আমি চ্যাট জিপিটিকে কি কমান্ড দিব আমি এটা বিলিভ করতে পারি যে আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কয়েকবার দেখবেন, দেখে কাজে বসবেন, ওনার অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি ওই জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একদম সর্বপ্রথম আম, এটা কপি করে আমি জাস্ট দেখেন আমি যা কাজ করেছি। আমি এই ম্যাপটা ছাড়া যখন আপনি কাজ করতে বসেন, আপনি যা দরকার নাই টেক্সট তা দিচ্ছেন, কোনটা হাইলাইট কিওয়ার্ড আপনিও বুঝতেছেন না, মানে কোন কালার দিবে বুঝতেছেন না। নাইমুল স্যার তো শিখালো, মোবারক ভাই তো শিখালো, টেক্সট বসাতে হবে, কালার দিতে হবে, নাচানাচি করার একটা অ্যানিমেশন দিতে হবে, আপনারাও মন খুলে দিচ্ছেন। সো মন খুলে ইউজ করিয়ে না, এডিটিংটা ওইভাবে আসলে হয় না। দেখেন আমি একদম পুরা স্ক্রিপ্টটাকে দিয়েছি, দেওয়ার পরে ওকে একটা কমান্ড দিলাম। দেখেন যেখানে ইংলিশ বাক্য আছে সেগুলো ইংলিশ, যেগুলো বাংলা সেগুলো যেন বাংলা করে দেওয়া হয়। আমি কিন্তু এর আগে আপনাদেরকে জানিয়েছি আপনারা বাংলিশ লিখবেন না। যেমন ভিডিও এডিটিং, অনেকে দেখবেন এটা বাংলায় লিখে ভিডিও এডিটিং, তো ভাই এটা তো ইংলিশ ওয়ার্ড, আপনি না বুঝলে এইভাবে ফার্স্ট টাইম এটা দেন। ওনাকে কমান্ড দিলাম, উনি আমাকে দেখেন যেখানে আম, দেওয়ার, যেখানে ইংলিশ প্রফেশনাল কোচ ইংলিশ হবে, এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট ইংলিশ হবে দিয়ে দিল, তারপর ক্যাপকাট পিসি ইংলিশ হবে দিল, মোবাইল ভার্সন ইংলিশ, একদম যেখানে ইংলিশ ইংলিশ বলেছে স্ক্রিপ্ট আমি পেয়ে গেলাম। এখন স্ক্রিপ্ট পাওয়ার পরে তার সাথে আমার এখন কি করতে হবে, ট্রেন আপ করাতে হবে চ্যাট জিপিটি থেকে। ট্রেন আপ বলতে কি, তাকে এখন বলবো যে ভাইয়া আমি কোন ট্যাক্স গুলো হাইলাইট করবো, কোনগুলো বাদ দিব। তারপরে কমেন্ট হলো এটা আমার, আমি এখানের মধ্যে কোন ট্যাক্স গুলো রাখবো, দেখেন কোন ট্যাক্স গুলো রাখতে হবে, কোনগুলো বাদ দিতে হবে। সে আমাকে বলতেছে যে এগুলোতে ভিউ থামে, আমার অডিয়েন্স থাকবে খুব পয়েন্ট, শুরুতে 3 থেকে 5 সেকেন্ড,
এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ এই লাইনটা দিতে হবে। এই ভুল ভাঙাতে দেখেন সে আমাকে বলল বড় ফ্রন্ট করতে হবে, সাউন্ড ইফেক্ট দিতে হবে, এখানে অ্যাটেনশন ধরে রাখবে। তাহলে আমি কি এই যে এটা লাইনটাকে বড় করতে হবে এটা যদি আমি নিজেই চিন্তা করে বসাতে যেতাম তখন কি হতো, আমার সময় যেত। আমি এটাকে চিন্তা করতে গিয়ে দিব নাকি দিব না এটাতে সময় যেত, তাহলে আমার এখানে অনেকটা সময় নষ্ট হতো এবং আমার সঠিক একটা প্ল্যান থাকতো না। দেখেন এইভাবে সে আমাকে কোর ভ্যালু, কোনটাতে কি ভ্যালু, কোন লাইন রাখতে হবে রাখতে হবে না, যে যে জিনিসগুলো দিল, লাইনগুলো দিল, আমি ওই লাইনগুলো এবং এভাবে আমি পেয়ে গেলাম। পাওয়ার পরে সে আমাকে বলতেছি লম্বা পরিচয়, যে মোহাম্মদ, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, শর্ট করো। ঠিক আছে, এটা কি ছোট করে দাও, মানে ওনার বিস্তারিত লেখার দরকার নেই, অতিরিক্ত বাক্য, যেমন আমি আপনাকে শিখাবো কিভাবে, এই জিনিসগুলো বলার বা দেওয়ারই দরকার নাই, শুধু রাখা একদম সিম্পল লিড মেন্টর বা এগুলো ফেসবুক প্লাস ইউটিউব, ডিটেলস বেশি এক্সাম্পল, এক্সপ্লেন করবেন না, শর্ট করো, পেজ এন্ড চ্যানেল গ্রোথ স্ট্রং, এই জিনিসগুলো। আরো দেখেন সে বলতেছে লম্বা বাক্য, এক লাইনে 3 থেকে 5টা ওয়ার্ড আপনারা কি করবেন না, ইউজ করবেন না। সো এই জিনিসগুলো আপনি অলরেডি কন্টেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে আমি এখানে কি পেলাম, ওনাকে বললাম যে আমাকে কোন ওয়ার্ড বাদ দিতে হবে, কোনগুলো রাখতে হবে, আমি তাহলে একটা পিওর একটা গাইডলাইন পেলাম। পাওয়ার পর আপনি অবশ্যই এগুলো পড়ে দেখবেন। পরে দেখার পর আমার এটা মনে হয়েছে বেস্ট, এরপর তাকে আমি কমান্ড দিচ্ছি। আমার চ্যাট জিপিটি এখানে দেওয়া আছে, যে আমি চ্যাট জিপিটি কে যদি জিজ্ঞেস করি ভাই আমি কে, সে অলরেডি আমারে বলবে মানে তুমি আইসিটি বাংলা সাপোর্ট মেন্টর, তুমি হলে মোবারক হোসেন। দেন আমি যদি একটু সেটিং এ যাই, এখানে আমার এটা ফ্রেন্ডলি দেওয়া আছে, মেবি ফ্রেন্ডলি দেওয়া আছে, যার কারণে আমি বন্ধু সুলভ বলি এবং সে আমাকে বন্ধু সুলভ দেয়। আচ্ছা বন্ধু, এই স্ক্রিপ্টের মধ্যে হাইলাইটের জন্য কোন কালার দিব, ঠিক আছে, হাইলাইটের জন্য কোন কালার দিব, সাধারণের জন্য কোন কালার ইউজ করব, টেক্সট আলাদাভাবে আমাকে সাজেস্ট করো। ওকে আমি কমান্ড দিলাম যে এখানে হাইলাইট কিওয়ার্ড কোনটা হবে এবং সাধারণ লাইন কোনগুলো হবে, তুমি আমাকে একটু কি করো, গাইডলাইন করো। আচ্ছা সে বলতেছে ওকে ফাইন, দারুন। হাইলাইট কিওয়ার্ডের জন্য কি কি কালার আপনাদের অবশ্যই দিলাম, দেখেন 2-3টা কালার দিল, কত পার্সেন্ট হোয়াইট হবে, কত পার্সেন্ট কি হবে, গোল্ড হবে, সে আমাকে সাজেস্ট করলো। এখন আসেন, সে আমাকে বলছে এআই এর জন্য নীল কালার, নীল কালার হলো একটা টাস্ট, সে আমাকে তার মতো করে দিল, কালার দিল, কোন কালার কোনটা বড় ছোট করবে এজ এ সবকিছু দিলাম। এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, এই জিনিসটা হলো একজন এডিটরের যদি বলি প্রাণ। কোনো এডিটর, প্রফেশনাল এডিটর রিসার্চ করা ছাড়া সে এডিট করতে বসবে না। তার কাছে একটা আর্টবোর্ড থাকবে, একটা প্ল্যান থাকবে, কোথায় কি বসাবে, কোন টেক্সট দিবে, কোন বিরল দিতে হবে, দিতে হবে না, অ্যাজ এ তার কাছে একজ্যাক্ট একটা প্ল্যান আছে। আচ্ছা বিল্ডিং কয়বার তৈরি করা হয় একটু বলেন তো, আপনারা একটু বলেন, আমি একটু শুনি। মাইক্রোফোন ওপেন করেছি, একটা বিল্ডিং কয়বার তৈরি করা হয়, মাইক্রোফোন ওপেন করে দিয়েছি, জি বলেন। 3 বার। কিভাবে 2 বার, 2বার, 2 বার। কিভাবে 2বার? কল্পনাতে একবার, বাস্তবে একবার। আচ্ছা আর কেউ এখানে 3 ইঞ্জিনিয়ার বার নাই? স্যার, 3 বার। সেই বিষয়টা আমি বলি। একটা বিল্ডিং 3বারই রেডি করা হয়। প্রথমে প্রথমে আপনি কি করেন, এখানে যে একটা বিল্ডিং হবে আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পর ইঞ্জিনিয়ার নিয়ে প্ল্যান করেন, তারপর এটা বাস্তবে রূপ দেন। তাহলে অ্যাজ এ একজন এডিটর সেম কাজটা করে, ঠিক আছে, সেম কাজটা কি, প্রথমত কল্পনা করতে হবে, দেন এটা নিয়ে প্ল্যান করতে হবে, এরপর আপনি বাস্তবে রূপ দিবেন, মানে ক্লিয়ার এই বিষয়টা। আচ্ছা তাহলে আপনার চ্যাট জিপিটি থেকে এই বিষয়গুলো যা যা দেখালাম, আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো সবগুলো বের করে নেবেন। কালার বের করার পরে আপনাকে কিছু লাইন দিল না, যে এই লাইনগুলো এই লাইনগুলো, এখন তাকে প্রশ্ন করেন এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি, ভিডিও এডিটরদের জন্য হুমকি, এই লাইনের ভিজুয়াল কি হতে পারে বা ভিজুয়াল আইডিয়া দিন। আপনি তো জানেন না, সে আপনাকে বলতেছে এই লাইনগুলোতে তুমি টেক্সট রাখো, এখন এই লাইনে আপনি একটা ভিজুয়াল দিবেন, ভিজুয়ালটা কি হবে আপনি তো জানেন না, কিরকম দিলে এটা বেস্ট হবে। তাকে প্রশ্ন করেন এই লাইনের আমাকে ভিজুয়াল আইডিয়া দিন, সে আপনাকে আইডিয়া দিচ্ছে কেমন হতে পারে, কিরকম হতে পারে, কি করবেন। দেখেন আপনাকে এখানে প্ল্যান নিয়ে যখন বসবেন তখন কাজগুলো ইজি হয়ে যাবে। দেখেন সবকিছু আপনাকে খুব সুন্দরভাবে দিল। এরপরে আমি এভাবে দেখেন যদি বলি যা যা লাইনে লাগবে, হুমকির জন্য ভিজুয়াল কি হতে পারে নিলাম। তারপর আমি যদি বলি একটু নিচের দিকে আসি, হাই কোয়ালিটি ইফেক্টের ভিজুয়াল আইডিয়া দিন, কি হতে পারে, সে আমাকে দিল। দেওয়ার পরে আমরা অবশ্যই জানি, আগের ক্লাসে দেখেছি, পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে চার্জ করব, ওইখান থেকে যেটা বেস্ট আমরা ওইটা নিয়ে এসে কাজ করব। তাহলে আপনি কি আশা করি বুঝতে পেরেছেন, আমি এখানে দেখালাম অ্যাজ এ চ্যাট জিপিটির সাথে, চ্যাট জিপিটির সাথে যে কথা বললাম এই জিনিসটা। এখন চ্যাট জিপিটির কথা মতো আমি কি করব, টেক্সট দেওয়া দরকার। আমি যদি কোনো একটা টেক্সটে ক্লিক করি, দেখেন
এখানে আমার যা যা ট্যাক্স দেওয়া দরকার শুধুমাত্র আমি সেই ট্যাক্সগুলো দিয়ে বাকিগুলোকে ডিলিট করে দিয়েছি। আর আপনারা কি কাজ করেছেন সেটা হলো, আপনারা যে কাজটি করেছেন সেটা হলো সব ট্যাক্স আর পারলে 2-3টা বাইরে থেকে আরো ধার করে এনে আমার মনে হয় বসিয়ে দিয়েছেন। কেন করেছেন? আপনাদের প্ল্যান নাই, আপনারা না জেনে করেছেন, বা আপনারা মনে করেছেন অটো ক্যাপশন মানে এইভাবে হয়। আমি বলবো আজকের ক্লাসটি দেখার পরে আপনি আবার যেখানে ভুল ত্রুটি হয়েছে সেই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে করে রেকর্ডটা দেখে আবার আপলোড দেন, আবার করেন, আবার করেন। এখানে আপনার শেষ বলে কোনো কিছু নেই। আমি বিলিভ মি আজকেও শিখতেছি ক্যাপকাটে। আমার এখনো 1 বছর ধরে আমি কি মানে টিচার হিসেবে আছি। তারপর আমি প্রতিনিয়ত আমার শিখতে হয় না হয়তো বা। তাহলে আমার এখানে কি গেল, টেক্সটের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন টেক্সট দিবেন বা দিবেন না। এখানে আপনি ফলো করবেন ভাই, টেক্সটটা এই কালার কেমনে হলো কি হলো সব আসবে। ধাপে ধাপে আপনাদের বিষয়গুলো দেখাচ্ছি। এখন আসেন ফাইনাল এডিটিং আমি বসবো। টেক্সট দিয়ে এখানে দেওয়ার দরকার রাখলাম, বাকিগুলো কাট করলাম। কোন কালার দিলাম, কি করব না করব এগুলো আসবে। এগুলো নিয়ে প্যারার কিছু নেই। তাহলে ভিডিও শুরুর দিকে যে এখানে একটা জুম দিচ্ছে, এই জিনিসটা কেন দিলাম? হ্যাঁ, আমার কথা হলো আপনাকে কেন দিলাম? কেনর আনসার যদি আপনি পান তাহলে আপনার জন্য যে কোনো কাজ সহজ। আপনাকে যদি না দেখি আমি যদি একটু এটা নিয়ে আপনি কি করবেন? একটু জুম করবেন। বলে গেলে এটা ছেড়ে দেওয়া। আর যদি কেন করলাম এটা আপনাকে ভেঙে বলা, এটার জন্য আপনি মানে সারা জীবন এটা জেনে কাজ করবেন। এখানে আমি যে কাজটি করলাম, একটা ভাই বলল ক্রিফেম। ক্রিফেম দিয়ে করতে পারি। যে আমরা ক্রিফেম থেকেও চেষ্টা করব অ্যানিমেশন ইউজ করা। যদি আপনি অ্যানিমেশন ইউজ করতে পারেন সেক্ষেত্রে যে কাজটি হবে আপনার কাজটা সহজ হয়ে যাবে। তাহলে ফার্স্ট টাইম আমি সিলেক্ট করলাম। এরপর আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে একটা চমৎকার জিনিস এসেছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ক্যাপকাটের আপডেটটাকে আসলে থ্যাংক ইউ। সেটা হলো এখানে যে ফেভারিট করছি, ফেভারিট অপশনগুলো ছিল না। সো এখানে জুম 1 দিয়েছি। ভাই আপনি যদি এজ এ গুড হন নোট করেন, শুরুর দিকে জুম 1 দিয়েছি। পার্সেন্টেজ দেখেন, ডিউরেশন কত? 0.5। 0.5। দেন আমি যদি এখানে যে ফেভারিট করেছি স্টারে ক্লিক করি, এখানে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এইগুলো সব অ্যানিমেশনগুলো আজকের ভিডিওতে আমি কাজ করেছি। ঠিক আছে? জুম 1, স্লাইড লেফট, স্লাইড ডাউন, পপ আপ টু, ফেড ইন, লেফট, রাইট, এই জিনিসগুলো এখানে যা দেখছেন সবগুলো কাজ করেছি এবং ফেভারিট করে রেখেছি। তাহলে প্রথমে আমি একটা অ্যানিমেশন ইউজ করলাম, সেটার নাম হলো জুম 1। আচ্ছা, ডিউরেশনটাও জানালাম। তাহলে দেখেন একটা ভাইব চলে আসলো অলরেডি। আপনারা অনেকেই মনে করেন এআই আচ্ছা, এরপর আমি কি করলাম স্যার? এরপরে যে বলছে এআই, ভাই ভিজুয়াল নিয়ে আসলাম। এআই কেন ভিজুয়াল নিয়ে আসলাম? আপনি যদি ভিডিও 6 সেকেন্ড বা 8 সেকেন্ড যদি একটা হুক পয়েন্ট ক্রিয়েট না করেন, হুক পয়েন্ট যদি আপনি ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনার ভিডিও দেখবে না। তাহলে আমার ভিডিওটা আপনি দেখার জন্য বা আমার অডিয়েন্স ফিল করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এখানে একটা ভিজুয়াল আনতে হবে। সো এখানে আমি যে ভিজুয়ালটা নিয়ে আসলাম সেটা হলো যখন এআই বলছে, যখন আমার এখানে এআই বলা হচ্ছে, আমি একটা এআই এর বিরুল নিয়ে আসলাম। কোথায় থেকে? সেম আমি চ্যাট জিপিটি কে বললাম এআই। এআই সে আমাকে বলল এআই এর একটা বিরুল নিয়ে আসো। কোথায়? পিন্টারেস্ট থেকে আমি নিয়ে আসলাম। এবং এখানে যা করেছে একটা ট্রানজেকশন দিয়েছি। কি ট্রানজেকশন? এটাকে ভিডিও ট্রানজেকশন বলবেন। ট্রানজেকশনটা বসিয়েছি। এটা যখন শুরু হচ্ছে আপনি দেখেন ভালো লাগছে না? এই যে অ্যানিমেট হয়ে নিচ থেকে একদম সফট ভাবে আসতেছে। কিভাবে আসতেছে? এটাতে সেম আমি সিলেক্ট করলাম, দেন অ্যানিমেশন অপশনে গেলাম। এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিয়েছি দেখেন। আপ টু, দেখেন খুব কুল, এবং ডিউরেশন দেখেন 0.5। ভাই আমি আবার বলছি, আমার জানা নেই ভাইয়া আপনাকে এরকম কেউ ধরে ডিউরেশন কত দিল, কোন অ্যানিমেশনটা দিল, আমার ভাই জানা নেই কেউ আপনাকে এরকম ধরে ছোট বাচ্চার মতো বলবে কিনা। এই সবগুলো করছি যাতে আপনি একটা কাজ করে নিজে শিখতে শিখতে এসেছেন, এটা করেন। এটার জন্য আপনি যদি এটা দেখার পরে যদি একটা হোমওয়ার্ক জমা দিতে পারেন, আমার আজকের ক্লাসটা নেওয়া আমার সার্থকতা। ওকে, এরপর আসেন আপনারা কিন্তু এখানে আরেকটা জিনিস করেন না। একটা বিরুল থেকে যখন আরেকটা বিরুল আসে, আমি এখানে বিরুল কতটুকু রাখবো স্যার? লং টাইম না, বিরুল আমি সেই পর্যন্ত রাখবো যতটুকু বলতেছে এআই। দেখেন, কি মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য ওকে আমি দেখুন এআই বলার পরে চেঞ্জ করে ফেললাম। যখন বলতেছে ভিডিও এডিটরদের জন্য, একটা ভিডিও এডিটর, তাহলে এখানে ভিজুয়াল চিন্তা করেন ভিডিও এডিটর। একজন ভিডিও এডিটর কি করেন? সে একটা, আমি কি করি? আমি আমার পিসির সামনে বসে একটা তো ভিডিও এডিট করি। এখানে ফার্স্ট টাইম আমি ভিডিওটা এমন ভাবে নিয়ে আসলাম শুধুমাত্র কম্পিউটারে ভিডিও এডিট করতেছে, ফিল পাচ্ছি না। ফিল পাওয়ার জন্য কি করতে হবে? অ্যাজ এ একজন ব্যক্তি এডিট করতেছে এমন জিনিস দিলে এটা আরো বেশি আই ক্যাচ হবে। তখন আমি এটা আনলাম। দেন এখানে দেখেন আমি কি করলাম, ট্যাক্স বসালাম ভিডিও এডিটর। ভিডিও এডিটর কেন? ওই যে আমাকে চ্যাট জিপিটি বললো এআই ভিডিও এডিটর ট্যাক্স দিতে হবে। কেন দিলাম?
এটা যাতে আই ক্যাচ হয়, এখানে ট্যাক্স দিলে আরো মানুষ ফিল করতে পারবে। এখন আসেন, এই যে ট্যাক্স দিলাম, ট্যাক্সের মধ্যে কি কাজ করলাম? শুধুই যে ট্যাক্স দিয়ে এভাবে হয়ে গেছে না স্যার, একটা ট্যাক্সের মধ্যে কি কি কাজ করতে হয় একটু নোট করেন ভাইয়া। প্রথমত ট্যাক্সটাকে সিলেক্ট করবেন, ইংলিশ ভিডিও এডিটর, সেই জন্য আমি ইংলিশেই দিলাম। ট্যাক্সে যাব, ট্যাক্সের মধ্যে যাওয়ার পর আমি এখানে প্যাটার্ন থেকে এটা বোল্ড করব। বোল্ড করার পর ফ্রন্টে গিয়ে পপিন্স, আমি এটাকে কি করলাম, ফ্রন্টটাকে চেঞ্জ করব। ফ্রন্ট আপনার মনস্টার বা পপিন ইউজ করেন, যেটা হলো বেস্ট। একটা কি ফ্রন্ট, সেটা সব ডাউনলোড করতে হবে না, ক্যাপকাটের মধ্যে আছে, জাস্ট চান্স করবেন POPPINS, পপিন্স। বোল্ড পপিন্স লিখলে 3-4টা ফ্রন্ট আসবে, ওইখান থেকে আপনি বোল্ডটা ইউজ করবেন। আচ্ছা, এরপরে আমি যা কাজটা করেছি, এখান থেকে এসে ক্যারেক্টারে আসলাম। আর ক্যারেক্টারে এসে আমি কি করলাম, দেন আমি টি শেষেরটা দিলাম। এতে কি হলো, টাইটেলটা কি হলো, টাইটেলের মধ্যে মানে এখানের মধ্যে ভি বড় অক্ষর হবে, ইটা বড় অক্ষর হবে, যেটা একটু আগে ভাইয়ের কারেকশন দিলাম। তাহলে আমি কি করলাম, এই দুইটা জিনিস বড় করলাম। কেন করলাম, যাতে সুন্দর লাগে। এরপর এখন ট্যাক্সটা দেখেন, গোল্ডেন কালার, খুবই প্রিমিয়াম কেন লাগছে, কেউ কি আনসার দিতে পারবেন? মানে এটাতে কি কাজ করেছে এত, যে এই কালারটা কিভাবে পেলাম? এজ এ আইডিয়া, মাইক্রোফোন ওপেন আছে, কারো কি আইডিয়া আছে? স্যার কালার টেক্সট যেটা ছিল ওইটার কালারটা চেঞ্জ করা হয়েছে এখানে গোল্ডেন কালারে। ইফেক্ট, থ্যাংক ইউ তানজিনা। তানজিনা, ওনার জন্য আমরা সবাই হাততালি দিই। গুড, উনি মনোযোগ আছে, হ্যাঁ। আচ্ছা, আপনি কেমনে জানেন এটাতে যে ইফেক্ট দিতে হবে? একটু মাইক্রোফোন ওপেন করবেন। স্যার আপনি ক্লাসের শুরুতে দেখিয়েছিলেন, তখন খেয়াল করেছিলাম ও একদম আচ্ছা, ফার্স্টে। মানে ফার্স্টে আধা ঘন্টা আগে যখন আপনি লিংক দিয়েছিলাম তখন জয়েন। গুড, থ্যাংক জি ইউ। স্যার। আচ্ছা, জি এখন স্যার। আমি স্ক্রিনটা শেয়ার করছি। তাহলে আমরা ইফেক্ট ইউজ করেছি। ইফেক্ট ইউজ করলে আমার কি করতে হয় না স্যার, আমার অনেক কষ্ট কমে যায়, দেখতে প্রিমিয়াম হয়। কেন কষ্ট কমে যায়? এটাতে আমি কি করলাম, শুধুমাত্র ফ্রন্টটা চেঞ্জ করলাম, বোল্ড করলাম, এন্ড এখান থেকে কি করলাম, টি শেষেরটা দিলাম, টাইটেলটা ক্রসটা দিলাম। দেওয়ার পর আমি ইফেক্টের মধ্যে যাব। আমি যদি এখান থেকে কালার সিলেক্ট করে একটু দেখেন কেমন হয়, এমন হতো, এরকম হতো, যেগুলো নর্মাল অ্যাজ এ আপনারা করতেছেন বা করেছেন বা দিয়েছেন এখান থেকে মনের মতো করে দিয়ে। ঠিক আছে, এইভাবে আপনারা যেটা আপনি যতটুকু পারেন, যে যতটুকু বোঝেন সেটাই তো করেছেন, তাই না? তাহলে আমি কি করলাম, আমি গেলাম ইফেক্টের মধ্যে, ইফেক্টের মধ্যে অল এর মধ্যে যাব। এখানের মধ্যে অনেকগুলো ইফেক্ট আছে, তো এখানেও আপনারা ভুল করবেন। যখন নতুন অ্যাজ এ চোখের মধ্যে অনেক রঙিন চশমা মনে হবে, যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে। সো এমন নিয়েন না, অ্যাজ এ আপনারা রানা ভাইয়ের মতো ভদ্র ছেলে খুঁজে নিবেন ট্যাক্স ইফেক্ট। সো এখানে ভদ্র অনেক কি আছে, ট্যাক্স ইফেক্ট আছে, এগুলো খুঁজে নিবেন। সো আমি আমার স্টারের মধ্যে যাই, এখানে আমার অলরেডি 2-4-5টা ভদ্র ইফেক্ট নিয়েছি। এটার জন্য আমি গোল্ডেন কালারটাকে আমার কিওয়ার্ডের জন্য ইউজ করব, গোল্ডেনটাকে। সেটার জন্য আমি গোল্ডেনটা নিয়েছি। আপনি অলের মধ্যে যাবেন, এগুলো খুঁজেই পাবেন। আবার এখানে আরেকটা বিষয়, ক্যাপকাট অবশ্য প্রো অ্যাকাউন্ট হতে হবে, ফ্রিতে হলে আপনি কাজ করতে পারবেন না, এক্সপোর্ট করতে পারবেন না। এই সবগুলো কিন্তু আমি ক্লায়েন্টকে অলরেডি ইফেক্টগুলো দিয়ে সার্ভিস দিয়েছি। একটা টু দ্য পয়েন্ট বলি, আমি যখন ইফেক্টগুলো ইউজ করা শুরু করেছি, এর আগে ক্লায়েন্টের রিভিউ আর এরপর রিভিউ অনেক ডিফারেন্ট। ক্লায়েন্ট অনেক হ্যাপি, কারণ তার ট্যাক্স গুলো দেখতেছে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো যে টেক্সটের পাওয়ার, সে পাওয়ারটা কিন্তু অলরেডি আমার টেক্সটের মধ্যে চলে আসছে এগুলো ইফেক্ট যখন মিক্সিং ইউজ করি। কালার টেক্সট তৈরি করা যায় কি স্যার? না, এইগুলো আপনি ইয়া করতে পারবেন না, ট্যাক্স ওইটা করতে পারবেন না, যে এটা কালারটা চেঞ্জ করা যায় না। এটা আমি ট্রাই করে দেখেছি, যদি কোনো আপডেট আসে তখন করা যেতে পারে, আস্তে আস্তে আসবে। আপনার যেই মেইন কিওয়ার্ডের জন্য আমি যেটা নিয়েছি, আমি ওই ইফেক্টটাই ইউজ করব। সেটার জন্য আমি কোন কালার নিয়েছি, তাহলে আমি কি করবো, ট্যাক্সের মধ্যে একটা অ্যানিমেশন দিব। এখন অ্যানিমেশনে দেওয়ার ক্ষেত্রে আপনারা যা দেখেছি উপর নিচে বামে ডামে কোথায় থেকে নিয়ে আসেন আমি তো বুঝতে পারি না। অ্যানিমেশন আসবেন, স্ক্রিনশট নেন ভাইয়া, এই যে নামগুলো আছে জাস্ট চোখ বন্ধ করে এগুলোই ইউজ করবেন, আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। এজ আপনাকে কুল, আপনাকে সুপারই বলবে। এই নামগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এগুলো ক্যাপকার্ডে খুঁজে নেবেন। টাইপ 1 টাইপ 2 আমি আরো একটা দুইটা আপনাদের জন্য এজ এ বেস্ট আমি ফেভারিট করে নিচ্ছি। বেশি কাজ করার কিছু নেই এখানে, আপনি কয়েকটা ইফেক্ট টেক্সটের জন্য করবেন, কয়েকটা আপনি ফেভারিট করে রাখবেন, এজ এ অলওয়েজ আপনি এগুলো ইউজ করেন, যেগুলো আপনাকে কি আপনার কাজগুলো খুবই বেটার হবে, অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন এইগুলো দিয়ে। মানে ট্যাক্স দিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী, এখানে কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী। আপনার কাজ অন্যজন থেকে সুন্দর হবে, আপনি যত টেক্সট অ্যানিমেশন দিতে পারবেন, সাউন্ড ডিজাইনিং করতে পারবেন, এগুলোতে ফোকাস দিতে হবেন। ওইখানে উনিও ট্যাক্স দিতে পারে, ফন্ট চেঞ্জ করতে পারে, কিন্তু যে অ্যানিমেশনে এসে উনি আঁকা বাঁকা বাম ডান থেকে নিয়ে আসে। কিন্তু আপনি যখন এই জিনিসটা ক্র্যাপ করে ফেলবেন, তখন সে আপনার থেকে পিছিয়ে, সে যতই কাজ করুক না কেন তার কাজগুলো দেখবেন এলোমেলো। কেন এলোমেলো হচ্ছে?
ওই যে উনি সঠিক অ্যানিমেশনগুলো ইউজ করে নাই। আচ্ছা, আমি এখানে কয়েকটা সময় নষ্ট করবো না, ফেভারিট করা আছে। So, আপনারা নিজেরাই স্ক্রিনশট নিয়ে এগুলো রাখতে পারেন। এখন আসেন, এটাতে আমি কিন্তু অ্যানিমেশন করিনি, আপনাদের দেখানোর জন্য এখানে কুল একটা অ্যানিমেশন দিব। দেখেন, অ্যানিমেশনে সিলেক্ট করলাম, দেখেন এখানে ডিউরেশন আছে 5। তাহলে আমি এখানে কি ডিউরেশন 5 রাখবো? ভিডিও এই এখানে দেখেন ভিডিও এই খুবই হার্ড ভাবে আসতেছে, এটা আমি আরেকটু সামনে থেকে দিয়ে দিব, যাতে এটা ভিডিও এই ভিডিও এখানে আমি এখনো কি পাচ্ছি না, মজা পাচ্ছি না। কেন মজা পাচ্ছি না? এটা এখনো হার্ড। ওকে, তাহলে আমি আবার অ্যানিমেশনে যাব, আমি ডিউরেশনটা বাড়িয়ে দিব। ডিউরেশন বাড়ালে কি হবে? এটা সফট কুল ভাবে আস্তে আস্তে আসবে। ডিউরেশনটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ভিডিও এইডারদের এখন জন্য দেখেন হুমকি ভিডিও এইডারদের জন্য কুল। ভিডিও এই ভিডিও এই ভিডিও এই ভিডিও এই আচ্ছা, আমার হয়তো এটা ভালো আরো আছে অ্যানিমেশন, আমি এটা দিই। ভিডিও এইডার এটা আছে, একটু কমিয়ে দিই। ভিডিও এই ঠিক আছে, এটা যদি আমি 5 রাখতাম, 3 রাখতাম, 4 রাখতাম, কেমন হতো? হুট করে এসে চলে যেত। দেখেন, ভিডিও ভিডিও আপনারা কিন্তু এগুলো করেন, আপনাদেরকে দেখানো হয়, এরপরে কি করেন? এই জিনিসগুলো ডিউরেশন গুলো আপনারা বুঝেন না। ঠিক আছে, তো কাইন্ডলি আপনারা এই ছোট ছোট কাজগুলোকে একটু কি করেন, ফোকাস করেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। 5 6 7 ভিডিও 8, এটা যে ভিডিও 8 ই দিতে হবে এমন না, আমি ডিউরেশনটা দেখালাম, আপনি ফিল করবেন কত রাখলে এটা একটা ব্যাটার একটা কুল অ্যানিমেশন হচ্ছে। ভিডিও এইডারদের জন্য হুমকি স্বরূপ ভিডিও এইডারদের জন্য আচ্ছা, এখানে আসেন, এখানে এই যে জিনিসগুলো আপনাদের ভুল হয় দেখেন, ভিডিও এইডারদের জন্য এই দেখেন এইখানে হুমকি স্বরূপ যখন বলতেছে, এখানে ভিডিও এডিটর লেখাটা কিন্তু চলে আসে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? এটাকে আমরা কাট করে দিতে হবে। এখানে আমি কাট করব না, এখানে আমি অ্যানিমেশন দিব। বা সেম অ্যানিমেশনে যাব আউট, ইন মানে শুরুর দিকে, আর আউট মানে শেষের দিকে। তাহলে আমি শেষের দিকে একটা করব অ্যানিমেশন। ফেভারিটে যাব, এখানে ফেড আউট আছে, ফেড আউটটা দিব। জন্য এখন দেখেন, জন্য হুমকিদের জন্য এখন আছে যখন নাইমুল স্যারের ছবিটা আসে, দেখেন একই সাথে এটা চলে যাচ্ছে, বাট এখানে এখনো যায়নি। তাহলে আমি কি করবো? এটা একটু লেন্থ একটু কমিয়ে দিই, এখনই দেখবো এখনো যায়নি। এখন এটা আমাকে আরো একটু কমিয়ে দিতে হবে। এইভাবে আপনাকে জুম করে করে প্রতিটা জিনিস দেখতে হবে। এইডারদের জন্য হুমকি স্বরূপ জন্য হুমকি স্বরূপ ওকে, ভিডিও এইডারদের জন্য ভিডিও এইডারদের জন্য হুমকি স্বরূপ গুড। এখন এই পর্যন্ত কাজ করলাম। আচ্ছা, এখানে এই জিনিসটা দেখাই, বিরুলটা আমি কি দেখিয়েছি, বিরুলটা আরেকটা নিয়ে আসলাম, এবং এখানে একটা কি দিলাম, ট্রানজেকশন দিলাম। ট্রানজেকশনটা কি হলো? জাস্ট এই দুইটা ক্লিপের মাঝখানে দুইটা যখন আমরা কি দিব, ভিজুয়াল দিব, এই দুইটা ভিজুয়ালের মাঝখানে আমরা একটা ট্রানজেকশন দিব। ট্রানজেকশনটা যখন দিব, কোন ট্রানজেকশনটা দিব? ট্রানজেকশনে যাব, আমি এখানে ইউজ করেছি মিক্স। সো আপনি এখানে ফুল ইন দিতে পারেন, ফুল আউট দিতে পারেন। অ্যাজ এ মিক্সটা দিলে কি হয়? চোখে পড়ে না, এটা জুম হয়ে আসে না, জুম হয়ে যায় না, একদম মনে হবে কি এখান থেকে এখানে চলে গেল। এখানে একটা ঝাঁকুনি দিত, ওই ঝাঁকুনিটা আপনার আর লাগবে না। তাহলে আমরা নতুন একটা পয়েন্ট শিখলাম, দুইটা বিরুলের মাঝখানে ট্রানজেকশন দেওয়া যায়। ঠিক আছে, শুধু আমরা কাটিং করলে এখানে ট্রানজেকশন ইউজ করব না, আমরা বিরুলের মাঝখানেও ট্রানজেকশন ইউজ করব। যদি আমার দরকার হয় আমি লাইটিং ট্রানজেকশন ইউজ করব, যদি প্রয়োজন না হয় আমি কি করব? ক্যাপকাটের যে ট্রানজেকশন আছে ওটা ইউজ করব। ওকে, ফাইন। ভিডিও এইডারদের জন্য হুমকি স্বরূপ এখন আসেন, এই যে হুমকি স্বরূপের কথা বলা হচ্ছে, এখানে আমি কি করব? হুমকি স্বরূপ, এখানে এখনো আমি সাউন্ড ডিজাইন করি না, যার কারণে আপনি এখনো ফিল পাচ্ছেন না। হুমকি স্বরূপ, এখানে যখন আমি সাউন্ড দিব, ডিজাইন করবো, আপনার প্র্যাকটিক্যালি দেখাবো, তখন বুঝতে পারবেন জিনিসটা ফিল করতে পারেন। হুমকি স্বরূপ, এখানে মনে হচ্ছে কোনো কিছু হয়েছে। এখানে আমি কি কি কাজ করেছি? প্রথমত এই যে এটা চলে যাবে, এই যে বিরুলটা আসলো না, এটা তো চলে যেতে হবে। আপনারা যদি এখানে অ্যানিমেশন না দেন, আউট না দেন স্যার, তাহলে এই জিনিসটা তো স্মুথ হবে না। এই যে বিরুলটা শেষ হয়ে আমার অ্যারোল আসতেছে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? অবশ্যই একটা এন্ডিং দিতে হবে, অ্যানিমেশন দিতে হবে। আমি জাস্ট সিলেক্ট করলাম, অ্যানিমেশন অপশনে যাব। তার অ্যানিমেশন থেকে আমি কি দিলাম? অ্যানিমেশন কোনটা দিলাম? অ্যাজ এ, এটা আমার ফেভারিট করা নেই, বেসিক অপশন থেকে আপনারা দেখে নেবেন। জাস্ট আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়েছি, আপনি যদি এটা এই অ্যানিমেশনটা খুঁজে না পান, চিন্তার কিছু নেই, আপনি ফেড আউটটা ইউজ করেন। এই যে কাট আউটের মধ্যে যাবেন, ফেড আউটটা, ফেড আউট আমি অলওয়েজ ইউজ করি, অলওয়েজ। সো এখানে আপনি ফেড আউটটা ইউজ করতে পারেন। এখন আসেন, মজার বিষয় হলো এখানে এখানে একটা ইউনিক কাজ করেছি, তো যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এটাতে বেশি ইফেক্টও দিব না, কারণ এটা সবার ক্ষেত্রে দেখাতে গেলে একটু আপনাদের কি হবে, মনে হবে জটিল মনে হবে। জটিলটাকে আমি একটু সহজ করে দিই। আপনারা এই যে রেড কালারের কাজটা করলাম, এটা কোথায়? রেড কালারের কাজটাকে আমি একটু হাইড করে দিচ্ছি। হুমকি আপনারা জাস্ট এই কাজটা করেন। হুমকি এখানে এই যে দেখেন, ভিডিও হলো একটা স্টোরি টেলিং। এখানে যখন হুমকি স্বরূপ বলতেছে, মানে কোন একটা ঘটনা হয়েছে, কোন একটা ডেঞ্জারাস বুঝাচ্ছে, কোন একটা মানে ইউনিক কিছু বুঝাচ্ছে, মানে ডেঞ্জারাস, হুমকি। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? এরকম মেইন কিওয়ার্ড যেটা দিয়ে আপনি অডিয়েন্সকে ক্র্যাপ করতে চান, ওই জিনিসটা ক্রিফেম দিয়ে জুম করে আপনার অডিয়েন্সকে, আমি আমার নাইমুল স্যারকে কি করলাম?
সামনের দিকে নিয়ে আসলাম। দেখেন এখানে আমি ক্রিফেম ইউজ করেছি। এই প্রথমে একটা এখানে ক্রিফেম দিলাম, একটু সামনে আসবো, দেখেন ক্রিফেম দিয়ে আমি জুম করলাম। এই যে ক্রিফেম দিয়ে জুম করলাম। এখন আসেন আপনার যে ক্লাস করিয়েছি, দুইটা ক্রিফেমের মাঝখানে আমাকে কি দিতে হবে একটু বলেন তো দেখি। আপনারা তো ক্লাস করেছেন। ভাইয়া ইজি ইন ইজি আউট এর ওই যে ইজ কার্ভ ইন গুলা বা দিয়ে ইজ আউট, কার্ভের আচ্ছা পিছে। ওইটাকে কার্ভ, ওইখানে গেলাম, এটাকে কি বলি? ফেদার করতে হবে। ভাইয়া ফেদার কার্ভ ভাই। বলে এগুলোকে, ভ্যারিয়েবল স্পিড কার্ভ বলে। আচ্ছা, আর বাকিরা যারা বলতেছেন যে জুম করতে হবে এটা বলতেছে, প্লিজ মানে আম, আপনাদের শিখানোর পরেও বলার পরেও ফেদার জিনিসটা কি, ক্রিফেম জিনিসটা কি আপনারা যদি না বুঝেন, এটা সত্যিই দুঃখজনক। এটা হচ্ছে এই দুইটা ক্রিফেমের মাঝখানে আমরা গ্রাফ ইউজ করব। কেন ইউজ করছি? এটাতে স্মুথ হওয়ার জন্য। আমি দ্বিতীয় ক্রিফেমটাকে সিলেক্ট করব, এই একটা ভাই সুন্দর করে বললো শো অল প্রিসেটে যাব, এখানে আমি কিউবি আউট করব। ইজ, উনি বলেছেন ইজ ইন এবং ইজ আউট, দেন উনি এই বিষয়টাকে হয়তো বুঝতে পারেনি, সেটা আমরা এর আগের ক্লাসে ভালোই আলোচনা করেছি, আমি ওইদিকে আর যাবো না। আমি চোখ বন্ধ করে চিন্তা করব দুইটা ক্রিফ্রেমের মাঝখানে আমাকে গ্রাফ ইউজ করতে হবে। কেন? এই ক্রিফ্রেমটাকে স্মুথ করার জন্য। প্লিজ এখানে আর কেউ ফেদার অন করতে হবে বলবে না, ফেদারের কাজ হলো মার্কসিং এ, ক্রিফ্রেমে কোনো ফেদার নাই, ঠিক আছে? তাহলে আপনি ফেদার বলবেন অলওয়েজ, মাথায় রাখবেন ফেদার মানে মার্কসিং, ফেদার মানে স্মুথ, কিন্তু ফেদার এটা মার্কসিং এ, ক্রিফ্রেমের মধ্যে আসবে গ্রাফ। আপনারা অবশ্যই এটা নোট করতে পারেন। আচ্ছা, তাহলে এটা কি করলাম, জুম করলাম কেন, এটা হুট করে সামনের দিকে নিয়ে আসলাম। এখন আসেন, এই যে হুমকি স্বরূপ বা হুমকি, হুমকি তার মানে কি এটা নেগেটিভ ওয়ার্ড, আমরা অবশ্যই শিখেছি। তার মানে এটা আমরা কি করলাম, বড় করে দিলাম এবং রেড কালার দিলাম। এই যে এখানে ফ্রন্ট আমরা ইউজ করলাম, এই ফ্রন্টটার নাম নামটাও নাই বলি বা এটাও শেয়ার না করি, সে ফ্রন্টটার নামটা কই, একটু আমি যাই। এটা জাস্ট ফ্রন্টের নামটাতে ফোকাস করে লাভ নাই, আপনারা এখানে হিম শিলিগুড়িটা যেটা আপনাদেরকে দেখিয়েছি বা আমার রেকর্ড ক্লাসের মধ্যে ভিডিওর মধ্যে আছে, হিম শিলিগুড়ি ফ্রন্ট কিভাবে ডাউনলোড করে ইউজ করবেন। হিমশিলি আর এটার মধ্যে দুইটার কোনো তেমন একটা তফাৎ নেই, কাছাকাছি। যেটা আমার কাছে এটা ছিল আমি এটাই বসিয়ে দিয়েছি। আপনি এখানে বাংলার জন্য আবার বলি, হিম শিলিগুড়ি বোল্ট ইউজ করবেন, ইংলিশের জন্য পপিন্স বোল্ট ইউজ করবেন। অবশ্যই অবশ্যই ট্যাক্স যারা বসাবেন আপনারা অবশ্যই ফ্রন্ট চেঞ্জ করবেন। যদি আপনি এটা না করেন তাহলে আপনি যতই কাজ করেন না কেন ফ্রন্ট ছাড়া আপনার বেটার আউটপুট আপনি বের করতে পারবেন না। আচ্ছা, একটু সামনের দিকে যাও। হুমকি স্বরূপ আপনাদের এই এখানে দেখেন, এই যে হুমকি স্বরূপ বলার পরে এখানে আমার একটা কি আছে, ট্রানজিকশন আছে। কেন? এখানে কিন্তু নাইবো স্যার কাট ছিল, তাহলে যেখানে আমার কাট ছিল আমি ওইখানে কি দিলাম, সুন্দর করে একটা ট্রানজিকশন দিলাম। ট্রানজিকশন কোথায়? এখানে তো কাট নাই, তাহলে আমি ট্রানজিকশন তো বসাতে পারবো না। তাহলে সেটার জন্য আমি কি করলাম, এই দেখেন ওই লাইটিং ট্রানজিকশনটা বসিয়ে দিলাম। আবার সেম কাজ করেছি, ক্রিফেম দিলাম প্রথম একটা, এরপরে দ্বিতীয় একটা ক্রিফেম দিয়ে আবার জুম আউট করে দিলাম। তাহলে এখানে জুম করলাম, আমি অলওয়েজ বলেছিলাম ক্রিফেমে দুইটা কাজ। প্রথম কাজ ক্রিফেম দিলাম, এরপর জুম করে দিলাম, এরপরে যেখানে জুম আউট করব ওইখানে আবার একটা ক্রিফেম দিলাম, পরের ক্রিফেম জুম আউট করে দিলাম। এখন আবার বলেন তো এই দুইটা ক্রিফেমের মাঝখানে আমাকে কি করতে হবে? চার্ট স্যার, চার্ট দিকে জি, দুইটা ক্রিফেমের মাঝখানে কি দিব, গ্রাফ ইউজ করব। আচ্ছা, এরপর একটু সামনের দিকে আসি, একটু রেসপন্স করবেন ভাইয়া। শো অল রিসেট স্যার। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে এখানে দেখেন আমি কি করেছি, আপনাদের এই ভুল ভাঙাতে কোনো ট্যাক্স দিয়েছি? দিই নাই তো, কেন দিই নাই? এখানে কেন ট্যাক্স হচ্ছে না বলেন তো একটু। স্যার একটা গ্যাপ দিয়েছেন, হয়তো এরকম যে একটা গ্যাপ দিয়েছেন যে একসাথে তো অনেকগুলো টেক্সট আসতেছে একটার পর একটা, এখানে একটু গ্যাপ হয়েছে। আর বাকিরা বলতেছি ভাই এই জায়গায় আমাদের যে ট্যাক্স গুলো বসাতেছি আর এখন যে আপনার রুলসটা আছে এই জায়গার মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ড নাই, যার জন্য আমরা আবার তার ব্যবহার করতেছি না ট্যাক্স। আর এআই তো আমাদেরকে বলছে যে এই জায়গায় আমরা ট্যাক্স বসানোর জন্য, তো ওইভাবে আমরা ট্যাক্স গুলো বসাইতেছি। ওনার জন্য আমরা একটা হাত তালি দিই। চ্যাট জিবিটি থেকে রিসার্চ করলাম, বিশ্বাস করে চ্যাট জিবিটি আমার যে ট্যাক্স গুলো বললো ওই ট্যাক্স গুলো বসালাম। এরপরে কেন আমি আর ট্যাক্স বসাবো? কারণ আমি তো অলরেডি ট্যাক্সের কাজ করে এসেছি। কেন এখানে ট্যাক্স নাই? মরাক ভাই এখানে ট্যাক্স দেওয়ার নাই, কারণটা হলো চ্যাট জিবি থেকে যেগুলো হাই ওয়ার্ড কিওয়ার্ড, যখন একটা ম্যাডাম বললো হাই ওয়ার্ড মানে মেন কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিল, এবং সাথে যেগুলো দরকার এগুলো, আর যে ট্যাক্সগুলো দরকার নেই প্রয়োজন নেই সেগুলো তো আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটার জন্য বসেনি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো একটু রেসপন্স করবেন, ভুল না বলার ট্রাই করবেন, যাতে আপনার কি হয় প্রশ্নের আনসারটা ক্লাসের সাথে মিলে থাকে। আচ্ছা, এরপর একটু আসি, কোথায় ছিল? আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক কমেন্ট আচ্ছা, এখানে আসেন, এখানে লাইক কমেন্ট শেয়ার আপনারা অনেকেই বসিয়েছেন, লাইক কমেন্ট এবং শেয়ার। আর এখানে কিন্তু শ্যাডো আছে, আমার একটা কি আছে স্যার, ফলো করেন, শ্যাডো আছে। শ্যাডোটা কিভাবে দিতে হয় অ্যাকচুয়ালি আপনারা অবশ্যই জানেন। শ্যাডোটা দিয়েছি হালকা, শ্যাডোটা যদি আমি অফ করে দিই একটু দেখেন,
কিরকম লাইটিং, এই জিনিসগুলো আমার ফোকাস হচ্ছে না। এখন যদি আমি শ্যাডোটা দিই, দেখেন এই জিনিসটা খুবই হাইলাইট। এবং একটু আগে ভাইয়ের একটা শ্যাডো দেখলাম, শ্যাডো যদি আপনি ইউজ করেন অপাসিটি অবশ্যই কমিয়ে দিবেন, 60 থেকে আপনি 70 এর মধ্যে রাখবেন, যাতে জিনিসটা খুবই ভালো লাগবে। এরপর আসেন এই যে লাইক কমেন্ট, এগুলো কি আমি নীল লাল গোলাপি পাই নাই? লাল কেন দিলাম? এই যে আপনাদের কাছে মানে প্রশ্ন, কেন সবগুলো লাল হলো? আইডিয়া আছে? আচ্ছা আমি আবার বলি কেন লাল দিয়েছি। ইউটিউবের সাথে মিল রাখার জন্য এই তো ইউটিউবের যে এই কালার লাল রাইট মিল রাইট, রাখার জন্য। চমৎকার। আমি এখানে কালারটাকে ফোকাস করেছি। একটা লাল, একটা নীল, একটা গোলাপি দিলে এখানে কালার থিওরিটা ম্যাচিং হতো না। কমেন্ট, শেয়ার, একই কালার যখন রাখলাম আপনার কাছে দেখেন এই যে কেন জানি মনে হয় কাজটা আপনার ভালো লাগা শুরু হয়েছে। এখানে যদি একটা লাল, একটা গোলাপি, একটা নীল দিতাম, অলরেডি আপনারা করেছেন। সো এই জিনিসগুলো একটু করবেন। আর শুধু এখানে আমি এইটাই করে শেষ করি নাই স্যার, এখানে কিন্তু লাইন আছে। এই লাইনগুলো গ্রিডগুলো কিভাবে অন করবেন আপনারা জানেন। লাইন দিয়ে আমি মার্ক করলাম, এই যে দেখেন বর্ডার করলাম, এই বর্ডারের ভিতর আমি রাখলাম এবং মিডল করলাম। এখানে দেখেন আপনাদের যে বারবার বলতেছি, কি বললাম যে বাম পাশে কতটুকু ব্যালেন্সের কথা বললাম, বাম পাশে কতটুকু ব্যালেন্স, ডান পাশে কতটুকু ব্যালেন্স এবং নিচের ব্যালেন্সটা দেখেন। তার মানে আমি যখন ব্যালেন্স গুলো ঠিক করে ক্লিয়ার করলাম, কালারটা ঠিক করলাম, মিডলটা ঠিক করলাম, দুইটার মাঝখানে স্পেস ঠিক আছে, তার মানে অ্যাজ এ গুড। দেন আমি শুধু এখানেই মানে শেষ করি নাই, কেন এখানে শেষ করি নাই, একটু জাস্ট ক্রিফেমের অ্যাডভান্স জিনিসটা একটু শিখেন। আমি চাইলে এখানে অ্যানিমেশন দিতে পারতাম, আমি চাই আমার স্টুডেন্টরা ক্রিফেমটাকে আরেকটু ভালোভাবে শিখুক। কি করলাম এখানে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন। এটা সরাসরি আপনি পারবেন না, কিন্তু আপনি ট্রাই করবেন বাসায় গিয়ে, মানে আশা করি আপনি এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। অ্যাকচুয়ালি আমরা জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এখানে যে অ্যানিমেশনটা করলাম প্রিফেম দিয়ে, এই অ্যানিমেশনটা মুখস্থ করে রাখবেন, খাতায় নোট করে রাখবেন কিভাবে অ্যানিমেশন করছি। একটু সামনে আসলাম, যেখানে আমার অ্যানিমেশনটা হবে একটু সামনে আসলাম, বেসিক অপশনে যাব, প্রথমে ট্রান্সফর্মে একটা ক্রিফেম দিয়ে দিচ্ছি, অপাসিটির মধ্যে একটা ক্রিফেম দিয়ে দিচ্ছি। অপাসিটিটা না থাকলে হাইট থাকবে, ব্ল্যান্ড একটা ক্রিফেম দিবেন এবং ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন, তাহলে অপাসিটিটা চলে আসবে। ওকে, এরপরে আমি একটু পিছনে যাব, একদম শুরুর দিকে উল্টা কাজ করছি। আবার কোথায়, এই যে স্কেল আছেন, আমি কিসে কাজ করবো এখন, স্কেল। এই স্কেলটা আমি একদম অফ করে ছোট করে দিলাম, অপাসিটিটা একদম কমাই দিলাম। এখন দেখেন এখানে একটা অ্যানিমেশন হবে, সিরি বাংলা কুল ডট অ্যানিমেশন। সিরি বাংলা ডট কুল অ্যানিমেশন মনে হচ্ছে না? এটা একটু সামনের দিকে নিয়ে আসি ফ্রেমটা। সিরি বাংলা ডট সিরি বাংলা ডট এখন দেখেন এই যেটা নিয়ে আসলাম এটা ধাক্কা দিয়েছি কেন, গ্রাফ ইউজ করি নাই। শো অল পিসেটে যাব, কিউবি আউট দিব। সিরি বাংলা এখন দেখেন সিরি বাংলা ডট কম ওকে ফাইন। তাহলে এখানে আমরা কি করলাম, একটা জুমের অ্যানিমেশন করলাম কি দিয়ে, প্রিফ্যাম এবং অপাসিটি দিয়ে। এই জিনিসটা আপনার রেকর্ডটা বারবার দেখবেন, আমি ডিলিট করে দিচ্ছি। যে কাজটা আমি করেছি অলমোস্ট আমার সকল ক্লিপের মধ্যে দেখেন সেম জিনিসটা করা, একদম সেম জিনিসটা। ওকে, এখন আমি এখানে যা আরেকটা কাজ করেছি, ব্যাকগ্রাউন্ড গুলো ছিল রিমুভ করে দিলাম। তো আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারেন এবং প্রতিটা ক্লিপে দেখেন ক্রিফেমের সাথে অপাসিটির কাজ করা, যাতে ভালো লাগছে। এবং দেখেন ট্রানজেকশনটা যখন এই তিনটা ক্লিপ শেষ হবে, শেষ হয়ে আমি আপনাদেরকে কি বলেছিলাম কেন এখানে ট্রানজেকশন ইউজ করেছি, এনিওয়ান এখানে কেন আমি ট্রানজেকশন ইউজ করেছি একটু বলেন। এখানে কেন আমি ট্রানজেকশন ইউজ করেছি, যে তিনটা কি দিলাম, আইকন ইউজ করলাম, এরপর আমি একটা ট্রানজেকশন দিলাম, কেন? আনসার কেউ দিতে পারবেন আপনারা? এখানে স্যার রোল পরিবর্তন হচ্ছে, তাই এখানে কি পরিবর্তন হয়েছে? রোল পরিবর্তন হচ্ছে, যেমন মানে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য যাবে, মানে গুড ভাগ করতে সেট হচ্ছে। গুড গুড। এখানে আমি যে কাজটি করেছি সেটা হলো এই যে ক্রিফেম, এখানে কি কি দিয়েছি, একটা পয়েন্ট, একটা দুইটা তিনটা এবং চারটা শ্যাডো সহ দিয়েছি, নিচে একটা শ্যাডো থাকবে, এই দেখেন শ্যাডো। তাহলে এই চারটা জিনিস আমার এখানে কিন্তু এলিমেন্ট দেওয়া আছে। আমি যদি এই চারটা জিনিসে যদি আমি কি করি, এন্ডিং এর জন্য আমরা কি বলেছি, যখন শেষ হয়ে যাবে আমি যদি অ্যানিমেশন করি তাহলে প্রতিটার জন্য করতে হবে আলাদা আলাদা ভাবে। আর অ্যানিমেশন ছাড়া এটা ভালো লাগবে না। যেমন আমি যদি এখানে এই জিনিসটা অফ করে দিই, দেখেন না বই দিতে আইসিরি বাংলা ডট কম নিয়ে দেখেন এখানে কিরকম এই জিনিসগুলো এখন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এইগুলো দেখা যাচ্ছে। সো এখানে যখন আমি একটা লাইটিং ট্রানজিশন দিলাম, এখন আপনার চোখে বই পড়তেছে না, দিতে দেখেন আইসিরি বাংলা ডট কম লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে আইসিরি বাংলা ডট কম নিয়ে এসেছে এআই কন্টেন্ট ক্রিয়েশন ঠিক আছে, এই জিনিসগুলো চোখে পড়বে না। আচ্ছা,
একটু সামনের দিকে যাই। আইসিটি বাংলা এই যে ictbangla.com এটা আমি কি বসালাম? এখানে কি বলা হয়েছে? ictbangla.com। তাহলে কি আমার ওয়েবসাইটের কথা বলা হচ্ছে আইসিটি বাংলার। আমি সুন্দর একটা স্ক্রিন রেকর্ড করলাম, ictbangla.com লিখলাম, আমাদের ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন প্রথমে যে এটা আস্তে আস্তে আমি মাউস দিয়ে স্ক্রলিং করলাম এবং আসার শুরুর দিকে অ্যানিমেশন দিলাম, সিলেক্ট করলাম, অ্যানিমেশনে যাব। এখানের মধ্যে আমি কেন এটা শুরুর দিকে হবে, জাস্ট আপ টুটা ইউজ করলাম, একদম কোল ডিউরেশন 0.5 এটা আসবে, থাকবে। এরপর এখানে কিন্তু এটা লং টাইম ছিল। যখন এখানে বলা হচ্ছে ক্যাপকাট কোর্সের কথা, এখানে কিন্তু অনেকগুলো কোর্স আছে, তখন আমি ক্যাপকাটটাকে ক্লিক করছি, এই মুহূর্তটাকে বাকিটা কেটে দিয়ে এটা নিয়ে আসলাম। দেখেন এসেছে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ দেখেন এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট যখন বলতেছে, এই দেখেন এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট লাইভ কোর্স, এখানে আমাদের রেকর্ড বা এই জিনিসটা দেওয়া আছে। এর আগে ছিল আমি কিন্তু স্ক্রলিং করতেছিলাম, এটা যদি টানি তাহলে আমি যে কাজটা করলাম একদম কথার সাথে ওয়েবসাইট যখন বললো ওয়েবসাইট আসলো, যখন বলতেছে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট সেটাতেও চলে আসলো। তাহলে আমি এটা দিলাম, দেন এখানে আমি এন্ডিং করবো। হ্যালো এভরিওয়ান, এখানে আবার দেখেন আমি ট্রানজেকশন দিয়েছি, তাহলে আপনি কি রুলস গুলো বুঝতে পারছেন? যখন আমি বি রুল থেকে এ রুলে আসতেছি তখন দেখেন ট্রানজেকশন দিলাম, যদি ট্রানজেকশন না দিই জিনিসটা বাজে লাগবে, ভালো লাগবে না। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ এই দেখেন আমি যখন ট্যাক্স বসালাম, আমি নাইমুল ইসলাম, নিচে দেখবেন অলওয়েজ এগুলো কমন, শ্যাডো দেওয়া হালকা। আচ্ছা নাইমুল ইসলাম, আমরা কি করবো, এটাকে অ্যানিমেশন করব, খুব সুন্দর একটা আমরা অ্যানিমেশন করব, এটা দিচ্ছি। আমি মোহাম্মদ আচ্ছা দেখেন এটা কিন্তু মানে অনেক লং টাইম বা হার্ড করে আসতে আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, আমি জিরো মোহাম্মদ পয়েন্ট নাইমুল জিরো ইসলাম দিই, তাও বেশি হচ্ছে, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি মোহাম্মদ নাইমুল ইসলাম অনেকটা লং টাইম নিচ্ছে, আমি এটা দিয়ে দেখি, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি আমি এটা দিয়ে মোহাম্মদ দেখি, নাইমুল ইসলাম কুল একটা অ্যানিমেশন করার ট্রাই করি। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি মোহাম্মদ নাইমুল ইসলাম এটাও আমার ভালো লাগছে না। এখান থেকে আমরা কি করব, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম এটাই দিই আমি মোহাম্মদ নাইমুল ইসলাম এবং ডিউরেশনটা একটু বাড়াই দিই। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি মোহাম্মদ নাইমুল ইসলাম আমি বিগত 8 বছর ইসলাম আমি বিগত 8 ইসলাম আমি বিগত 8 ইয়ার্স মানে 8 বছর, হ্যাঁ এটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিব। বিগত 8 ওকে অ্যানিমেশনের ডিউরেশনটা একটু বিগত বাড়িয়ে বিগত দিচ্ছি। বিগত 8 বিগত 8 বছর বিগত 8 বিগত 8 বিগত 8 একদম কথার সাথে ম্যাচিং হচ্ছে কিনা আমরা একটু ফলো বিগত করব। 8 বছর ধরে ভিডিও এড বিগত 8 বছর ধরে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি যখন বলা হচ্ছে ভিডিও এডিটিং, ঠিক আছে, তাহলে এইখানে দেখেন কোনো ট্রানজেকশন বসায়নি। যদি আপনার মনে হয় এখানে ধাক্কা দিচ্ছে, আপনি অবশ্যই ট্রানজেকশন বসাবেন, কারণ অ্যারোল থেকে বি রোলে যাচ্ছে। দেন এখানে আমি সেম জিনিসটা একদম সবগুলো সেম অ্যানিমেশনে যাব, পপ আপ টুটা দিয়ে দিলাম। তারপর এখানে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, তার মানে এখানে ভিডিও এডিটিং শেখানো হচ্ছে। কাজ করছি এবং প্রায় 15,000 দেখেন এখানে আমি একটা, এরপর যে 15,000 বলছে, আমি আপনাদেরকে এর আগে বলেছি দুইটা যখন আমরা বিরুল ইউজ করব, দুইটা বিরুলের মাঝখানে অবশ্যই ট্রানজেকশন, এই ট্রানজেকশনটার নাম হলো ফুল ইন বা ফুল আউট হতে পারে। এটা আউট দিয়েছে, ফুল আউট দিয়েছি জুমের। এবং প্রায় 15,000 এবং প্রায় 15,000 15,000 এটা একটা স্ক্রিনশট ছিল, স্ক্রিনশটটা আমি নিয়ে বসিয়ে দিলাম এবং ক্রিফ্রেম দিলাম, শুরুর দিকে একটা ক্রিফ্রেম দিলাম, শেষে একটা ক্রিফ্রেম দিলাম এবং এখানে স্কেলটা আমি বাড়িয়ে দিলাম, যার কারণে প্রায় 15,000-এরও বেশি শিক্ষা এটা হালকা হালকা করে জুম হচ্ছে। এবং এখানে আমি এই ট্যাক্স গুলো কেন দিলাম 15,000, এখানে তো আমি চাইলে অন্য ট্যাক্স দিতে পারতাম, আমি ট্যাক্স গুলো এমন ভাবে দিয়েছি পিছনে যাতে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এগুলো যাতে দেখা যায়। এখানে আমি জাস্ট এটা এবং দিই, প্রায় 15,000 স্টুডেন্ট যখন বলছে স্টুডেন্ট ওইখানে আসবে, 15,000 আর দুইটাকে আমি সিলেক্ট করলাম, আমি ডিউরেশনটা একটু বাড়িয়ে দিব। এবং প্রায় 15,000-এরও বেশি এখন দেখেন কোল একটা অ্যানিমেশন হয়েছে। এবং প্রায় 15,000-এরও বেশি শিক্ষার্থী প্রায় 15,000-এরও বেশি প্রায় 15,000-এরও বেশি শিক্ষার্থীকে শিখিয়েছি 2 মাস দেখেন তো এই দেখেন সেম যেটা বলেছি সেম রুল, বি রুল থেকে এ রুলে আসতেছে, দেখেন লাইটিং ট্রানজেকশন, এই লাইটিং ট্রানজেকশন, দেন শিখিয়েছি 2 মাসের এই জার্নিতে আবার 2 মাসে জার্নিং বা যা বলা হচ্ছে আমি একদম ছেড়ে দিয়েছি। কেন? আমার ভাই চ্যাট জিপিটি আমার বলে নাই যে এগুলো বসানোর জন্য, বসাই নাই, একদম ছেড়ে দিয়েছি, কোনো ট্যাক্স আমার দেওয়ার দরকার নাই। আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ক্যাপকাট পিসি এবং এখানে একটু কাজ করেছি, ক্যাপকাট পিসি এবং মোবাইল, এখানে যখন আমি এখন আইকন বসাবো অবশ্যই বা আইকন টেক্সট বসাবো আমি শ্যাডোটা ইউজ করব, শ্যাডোটা দিলাম। এবং ক্যাপকাট যখন বলা হচ্ছে যে এখানে আমি কম্পাউন্ড করেছি, এটা আমি কম্পাউন্ড করি। আচ্ছা প্রথমে এখানে ক্যাপকাট প্রিফেম দিয়ে, আমি তো এর আগে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এটা করলাম, প্রিফেম দিয়ে এই কাজটা অ্যানিমেট করলাম। দেন পরেরটা, এর পরে যেটা যখন পিসির কথা বলা হচ্ছে, এটা পিসিটা বাম থেকে ডানে নিয়ে আসলাম
যখন মোবাইলের কথা বলা হচ্ছে এটা সেম ডান পাশ থেকে বামে নিয়ে আসলাম। কিভাবে? এগুলো এই ২ টা জিনিস কিন্তু অ্যানিমেশন করেছি। এই দেখেন স্লাইড আপ, স্লাইড লেফট, স্লাইড রাইট এইখানে আছে। জাস্ট আমার প্যারা নিতে হবে না। বাট প্যারাটা আমার এখানে নিতে হবে আমার ব্যালেন্স ঠিক আছে কিনা। আমি দেখেন আমার এই যে ক্যাপকাটের মাঝখানে আছে। এই পাশে স্পেস, এই পাশে স্পেস, নিচে স্পেস ঠিক আছে কিনা। নিচে যদি আমি একটা দিয়ে দেখি, দেখেন নিচের ব্যালেন্স ঠিক আছে। সো এই ব্যালেন্সগুলো যখন আপনি ক্রিয়েট করে যখন বসাবেন অ্যাজ এ গুড। ওকে? আচ্ছা। আর এখানে আমি যে কাজটা করেছি সবগুলোকে সিলেক্ট করে কম্পাউন্ড করব। কম্পাউন্ড করে আমার এগুলোকে একটা ইফেক্ট দিব। এটা গ্লো ইফেক্ট। এর আগে ক্লাসে শিখেছি জাস্ট ট্রানজেকশন গ্লো ইফেক্ট দিলাম। এটা 15% রাখবো। নিচেরটা 30। এতে কি হবে? এই জিনিসগুলো লাইটিং একটা ভাইব আসবে দেখেন। আলো জ্বলতেছে মনে হচ্ছে, হ্যাঁ? এখন এখানে আসেন। এখানে যখন এখন ট্রানজেকশন নাই, ট্রানজেকশনটা চলে গেছে। আমি ট্রানজেকশনটা একটু দিয়ে দিব। ফেভারিটের মধ্যে গেলাম ফুল ইন বা ফুল আউট বা এই ধরনের একটা ট্রানজেকশন বসিয়ে দিলাম। প্রফেশনাল এটা কুল হচ্ছে না, ডিউরেশনটা কম, একটু বাড়াই দিই। 0.6 দিলাম, 0.7 দিয়ে দেখি কেমন হয়। প্রফেশনাল এখনো কুল হচ্ছে না, আমি একটু 8 করে দিয়ে দেখি। প্রফেশনাল প্রফেশনাল আর একটু বাড়িয়ে দিব, 9 করে দিলাম। প্রফেশনাল মোটামুটি চলবে। প্রফেশনাল ভিডিও এডিটিং যেরকম হাই কোয়ালিটি ভিডিও এখানেও সেম আমি কি করব, সেম ফুল এখানে কি দিয়েছি আমি, ফুল আউট। এখানের মধ্যে ফুল ইন দিতে পারি বা ফুল আউট দিতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট ডিউরেশনটা আমি 8 রাখি, কারণ 8 দিলে একটা কুল ভাইব পাচ্ছি। 7 8 দিই। এরকম হাই কোয়ালিটি ভিডিও ইফেক্টস গ্রিন স্ক্রিন এডিটিং এই দেখেন হাই কোয়ালিটি যখন বলা হলো, আমি এখানে সেম ইফেক্ট ইউজ করেছি। ইফেক্টে গেলাম, এইখানে জাস্ট ইফেক্টটা কেন এই ইফেক্টটা দিলাম, এটা আমার সিনের সাথে ম্যাচিং আছে, ঠিক আছে? এই সিনের সাথে এই কালারটা ম্যাচিং যায়। এখানে চাইলে আমি এটাও দিতে পারি, এটা দিলে ভালো লাগছে না, কিন্তু এটা দিলে কুল, মানে আমার সিন মানে দৃশ্যের সাথে ম্যাচিং আছে। এখানে আমি কিন্তু এরপরে কাজ করি নাই, অ্যাজ এ আমি যেভাবে দেখালাম এই সিনটা বসালাম, কোথায় থেকে নিয়েছি কিভাবে নিয়েছি। সো এটা হলো আপনাদের কাজ। আমার জাস্ট আপনাদেরকে আমি 34 সেকেন্ড দেখালাম। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি আছে, সেটা হলো সাউন্ড ডিজাইনিং, যেটাতে আপনারা রানা ভাই কি করলো, রানা ভাই সবচেয়ে এখানে দুর্ঘটনা ঘটিয়েছে আর কি, হ্যাঁ? তো রানা ভাইকে বলে তো লাভ নাই, রানা ভাই ট্রাই করেছে বিদায় এখন রানা ভাইকে আমি টার্গেট করে কথা বলতেছি। অনেকে দেখা যাচ্ছে এখন হোমওয়ার্ক জমা দেন নাই, কিন্তু আপনারা নিজেরাও জানেন না আপনাদের এই জিনিসগুলো আপনাদের ভুল ত্রুটি আছে। এখন আসেন সাউন্ড ডিজাইনিং মারাত্মক লেভেলে করতে হবে। অ্যাজ এ আপনি এডিট তো করলেন, এখন সাউন্ড ছাড়া এটা কেমন লাগে আপনারা দেখেন। অনেকেই মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া। এখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব। সো এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় থেকে ইউজ করব? ChatGPT এখানে বলবেন এটা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বা এটা টকিং হেড রিলেটেড ভিডিও, আমাকে কি ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে সাজেস্ট করুন। সে আপনাকে সাজেস্ট করবে। তো এটাও দেখানোর কিছুই নেই। অ্যাজ এরপর আপনার পিক্সাবে বা যেখান থেকে কপিরাইট ফ্রি ইউজ করতে হয় এখান থেকে ইউজ করবেন। আমার এখানে ডাউনলোড করা ছিল, তো একটা আমি একটু ইউজ করে আপনাদেরকে দেখাই কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করছি। FP আচ্ছা, এআই হুমকি স্বরূপ। এখানে আমি ২ টা নিব। একটা সফট মোটিভেশনাল বা একটা সফট নিলাম। এগুলো আপনাদেরকে সাজেস্ট করবে কি ধরনের নিবেন। এখান থেকে জাস্ট নামটা দিয়ে আপনারা চার্জ করবেন। আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভিডিও এখন যে এত বড় একটা দিলাম, এটা কি আপনারা কিছু শুনতে পারতেছেন? অবশ্যই না, কিছু শোনা যায় না। আমাকে অবশ্যই ভলিউমটা কমিয়ে দিতে হবে। প্রফেশনাল কোর্স। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ নাইমুল নিয়ে এসেছে এআই শেয়ারের বন্যা বই দিতে ictbangla.com নিয়ে এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের লাইক ওকে ফাইন। এখানে আমি যে কাজটি করব, সো এখানে জাস্ট আমি এখানে এটা বসিয়ে দেব। এখানে আমি যখন সাউন্ডটা ডিজাইন করছি একটু যদি ফলো করেন, প্রথমের দিকে আমি খালি রাখলাম কেন সেটা আনসার দিচ্ছি। এখানে আমি সফট মিউজিকটা এখানে দিচ্ছি। এটা কেন সফটটা কি? এটা হলো পজিটিভ থিঙ্কিং। এখানে উনি পজিটিভ কি বলতেছে, লাইক শেয়ারে বন্যায় বসাই দিবে, ঠিক আছে? এখানে এআই কন্টেন্ট ক্রিয়েশন আপনি শিখতে পারবেন, একটা পজিটিভ ভাইব দিচ্ছে। এর আগে ছিল নেগেটিভ। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দুইটা ইউজ করব, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। তাহলে ওইটা নেগেটিভ ছিল, এখানে আমি কোনো কিছু দিচ্ছি না, এখন নেগেটিভ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো। পজিটিভটা আমি কিভাবে দিচ্ছি একটু ফলো করে। পজিটিভটা থাকবে একটু হাই হালকা। লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে আমি একটা কি করব, এটা আরেকটু ছোট করে দিব সাউন্ডটা, এবং এই যে ফেড ইনটা আছে ফেড ইনটা বাড়িয়ে দিলাম। ফেড ইনের কাজ কি? এটা কিন্তু শুরু থেকে স্মুথলি আস্তে আস্তে করে বড় হবে। লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে
ICTBangla.com নিয়ে এসেছে AI কন্টেন্ট ক্রিয়েশন উইথ ক্যাপকাট। এটা আমার মতে আরো কি করতে হবে, আর একটু ছোট করলে বেটার হয়। লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে আইসিটি বাংলা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এমন হবে হালকা, জাস্ট কোনো এখানে লিমিট নাই কত পার্সেন্ট রাখতে হবে, কতটুকু রাখতে হবে, একদম হালকা। আপনি এভাবে বারবার করে কমিয়ে বাড়িয়ে দেখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের একদম কম হয়ে গেছে। সো লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে ওকে ফাইন, ঠিক আছে। এখন আমি কতটুকু রাখবো, আমার ফুল ভিডিও যতটুকু আছে সেই পর্যন্ত রাখবো। এগুলো একটু ডিলিট করে দিই, এটাও একটু কি করে দিই, কাট করে দিই, সাউন্ডটা একটু কাট করে দিই। মানে আমি এই পর্যন্তই কাজ করবো অ্যাজ ওয়েল। আচ্ছা, এখন এই শুরুর দিকে আমি কি করব, শুরুর দিকে আমি যে কাজটি করব, একটা নেগেটিভ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো। মানে নেগেটিভ বোঝায় এরকম আর কি। মানে নেগেটিভ বলতে কি, ওই ব্যর্থতা বা হতাশা বা প্রবলেম, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি জাস্ট চ্যাট জিপিটির কমান্ড দিবেন, সে আপনাকে নাম সহ, যদি না বোঝেন কোন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি, সে তাকে কমান্ড দিবেন, সে মানে আপনার অ্যাজ এ পার্সোনাল সার্ভিস হিসেবে আপনাকে কাজ করবে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাকে শুধু বলতে হবে কি লাগবে আপনার। কি মনে করেন AI ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে ওকে ফাইন, এই পর্যন্ত নিয়ে আমি এটা কাট করলাম। আচ্ছা, এখনো সেম এটা ব্যাকগ্রাউন্ডটা আমি কমিয়ে দিলাম। এখন এই পর্যন্ত কেন নিলাম সেটাও আসতেছি। তো ভিডিওটা একটু জুম করবে, দেখেন আমার কিন্তু ভয়েস এখান থেকে শুরু হচ্ছে, প্রথমে ভয়েস নাই, মানে মিউজিক নাই, সেটা কেটে দিলাম। এখন একটু শুনবেন, আপনারা অনেকেই মনে করেন সাউন্ড অনেকটা বেশি, আমি একটু কমিয়ে দিব, হালকা কমিয়ে দিলাম। আপনারা অনেকেই মনে করেন AI ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ। আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক, এইখান থেকে শেষ, তাহলে এটা আমি আরেকটু কাট করব, এবং এখানে আমি আবার দিব ফেড আউট। প্রথমে এটা দিয়েছি ইন, আর এটা দিব আউট, তার মানে এটা হলো শেষ হচ্ছে, এটা শুরু হচ্ছে। আউট মানে অলওয়েজ শেষ, যখন মিউজিকটা শেষ হচ্ছে ফেড আউট, আর যখন এটা শুরু হবে তাহলে ফেড ইন। এখানে দেখেন ভিডিওর মধ্যে অলরেডি একটা ট্রানজেকশন তৈরি হয়ে গেল মিউজিকের মধ্যে। তাহলে এই যে একটা জিনিস শেষ হচ্ছে, একটা জিনিস শুরু হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন না এখানে একটা মিউজিক বন্ধ করে একটা মিউজিক শুরু হচ্ছে, মানে অ্যাজ এ খুব সুন্দর একটা ম্যাচিং। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা এটা আরেকটু টেনে দিই, তার আসবে না, একটু জাস্ট এভাবে টেনে নিয়ে আসি, ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের আর একটু নিয়ে আসি। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা ওকে ফাইন, গুড। এখন আমার শেষের দিকে যেটা আনলাম এটা কমে গেল, এটা আমি জাস্ট ফুল করে দিব। এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ। এখন আসেন, আমার এখন কি করতে হবে, সাউন্ড ইফেক্ট বসাতে হবে। কোথায়, এই যে বিরুল আসতেছে, জুম দিলাম, ক্রিফেম দিলাম, এখন এই জিনিসগুলো যখন আমি পারফেক্টলি বসাবো, তখন আমার কাজটা কি হয়ে যাবে, অ্যাজ এ বেটার এবং গুড। ঠিক আছে, এখানে কি আমি হুমকি স্বরূপ, হুমকিতে কোনো সাউন্ড অ্যানিমেশন দিই নাই বা কোনো কিছু সাউন্ড ইফেক্ট দিই নাই। হুমকি স্বরূপ হুমকি স্বরূপ ওকে, জন্য হুমকি স্বরূপ জন্য হুমকি স্বরূপ। আপনাদের ফাইন, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ। এখন কি করবো, সাউন্ড ডিজাইনিং। আমার সাউন্ডের প্রিমিয়াম যেটা আছে, অলরেডি রিসোর্সটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আপনার যদি তারপরে প্রয়োজন পড়ে আমাকে জানায়েন, ইউটিউবে কমেন্ট করে জানায়েন। এখানে লিঙ্কটা যারা কমেন্ট করেন তাদেরকে আমি দিয়ে দিব। আমার প্রিমিয়াম যে সাউন্ড ডিজাইনিং এর যে জিনিসটা আছে, মাই ফেভারিট, ওইটা আমি পাঠাই দিব। সাউন্ড ইফেক্ট ফেভারিট, ওকে, এগুলো জাস্ট আমি সবগুলো নিয়ে আসবো একসাথে। এখন আমাকে যেখানে যে জিনিসটা বসাতে হবে, যে সাউন্ডটা দিতে হবে, ওইটা আমি জাস্ট শুনে শুনে বসাবো। সাউন্ড যখন ডিজাইনিং করবো বা সাউন্ড ইফেক্ট বসাবো, আমি এখানে লেয়ারটা জুম করে নিলাম। ফার্স্ট অফ অল আমি কি দিয়েছি, জুম দিয়েছি না, তাহলে এখানে আমাকে অলওয়েজ জুমের জন্য হুশ ইউজ করতে হবে। এখানে আমি এখন দেখবো হুশ বা ট্রানজেকশন, এটা আমি বসিয়ে দেখি, এইটা আমি বসালাম। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এটা বসালাম। এখানে দেখেন, এটা যে বসানোর কারণে এটা অনেকটা লং টাইম, জাস্ট আমি একটু ছোট করে কাট করে নিচ্ছি, এই দিক থেকেও কাট করে নিচ্ছি, একদম মিডল বরাবর দিব। এবং এইটার সাউন্ড অলওয়েজ আমাকে খেয়াল করতে হবে বেশি হচ্ছে না কম হচ্ছে। ঠিক আছে, একদম বসালাম, আমি একটু শুনবো। আপনারা অনেকেই মনে করেন সাউন্ডটা অনেক বেশি, যেটা আমাদের রানা সাহেব করেছেন। সো এই জিনিসগুলো এভাবে কমাতে হবে, অ্যাজ এ হালকা জাস্ট ফিল দিতে হবে। আপনারা অনেকেই মনে আপনারা অনেকেই না স্যার, এখনো অনেকটা বেশি, আমি আরো কমাচ্ছি। আপনারা অনেকেই মনে আপনারা অনেক এটা আরেকটু এদিক থেকে কমাই দিব, যাতে এটা বেটার আসে। আপনারা অনেকেই মনে আপনারা অনেকেই এটা আরেকটু কমাই দিব,
একদম জাস্ট আমার যে এটা জুম হচ্ছে জাস্ট এটা যাতে আমি কি পাই হালকা একটা ফিল পাই যাতে বুঝতে পারি আপনারা অনেকেই মনে করেন সাউন্ডের মাধ্যমে দেখেন আপনারা অনেকেই মনে ওকে করেন আপনারা অনেকেই মনে দেখেন আপনারা অনেকেই মনে আপনারা অনেকেই মনে আপনারা অনেকেই মনে ওকে ফাইন আপনারা অনেকেই মনে করেন এই যে এআই এখানে যে একটা ট্রানজিশন দিলাম না এটা ঘুরে আসতেছে তাহলে এখানে একটা আমার সাউন্ড ইউজ করতে হবে সো এটাতে সেম আমি পুশ 8 ইউজ করছি করেন এআই করেন দেখেন এআই সাউন্ড দেওয়ার সাথে সাথে এখন যেগুলো আমি ইউজ কাজ করলাম ওইগুলো জীবন্ত হয়ে উঠতেছে মনে করেন এআই মনে করেন এআই মনে করেন এআই ভিডিও এডিট এই যে এআই এটা আসলো করেন এআই ভিডিও এই যে ভিডিও এডিটর দিয়ে এখানে একটা ট্রানজিশন আছে না আমি যদি উপরে দেখি এই যে দেখেন এখানেও ট্রানজিশন আছে তাহলে এখানে একটা সাউন্ড ইউজ করব এজ এ এখানে পুশ 8 তো এখানে আপনি বলবেন ভাই কোনটা ইউজ করবো আপনি জাস্ট ট্রাই করে দেখবেন আমার তো এগুলো কাজ করতে করতে মুখস্থ কোনটা দিলে কেমন হবে না হবে ভিডিও এখানে ফাস্ট পুশ এটা দিয়েছে একটু কমিয়ে দিব হালকা দিব একদম দেখেন আমি কিন্তু কোথায় হবে এই এখানে জুম হচ্ছে এটা কম বেশি করে নিচ্ছি এজ এ এভাবে কমিয়ে দিলাম এটা ওইভাবে কমিয়ে দিলাম এজ এ এআই ভিডিও এআই ভিডিও সাউন্ডটা অনেকটা বেশি একটু কমিয়ে দিচ্ছি এআই ভিডিও এআই ভিডিও এআই ভিডিও এআই ভিডিও এআই ভিডিও এআই ভিডিও এডিটর এআই এটা আরেকটু কমিয়ে দিই হালকা করে এখন যে ভিডিও এডিটর লেখাটা আসতেছে এই লেখার একটা সাউন্ড ইফেক্ট দিব সো সাউন্ড ইফেক্ট আমার কাছে আছে জাস্ট আমি বসিয়ে দিলাম ভিডিও 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 ওকে এটা একটু জাস্ট কমিয়ে দিব হালকা একটু দিলাম ভিডিও এডিটর ভিডিও ভিডিও এডিটরদের জন্য হুমকি ওকে এই যে ট্রানজেকশনটা দিল মানে একটা পর্দার মতো আসলো এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করব অ্যাজ ওয়েল এখানে আমি মাউস ক্লিকটা ইউজ করলে আমার জন্য বেটার হবে জাস্ট মাউস একটা ক্লিক বা ক্রেস্ট করে এটা চলে গেল আপনি যখন ইউজ করবো তখনই ফিল করতে পারেন এডিটরদের জন্য হুমকিদের জন্য ওকে এডিটরদের জন্য হুমকিদের জন্য হুমকিদের জন্য এডিটরদের জন্য এটা ক্যাচ করতেছে মানে সাউন্ডটা অনেক বেশি কমাই দিবে এডিটরদের জন্য এডিটরদের জন্য আর একটু কমাতে হবে আমি আরো কমিয়ে দিচ্ছি এডিটরদের জন্য হুমকিদের জন্য হুমকিদের জন্য আরো কমাতে হবে এডিটরদের জন্য হুমকিদের জন্য হুমকি এই যে জন্য হুমকি স্বরূপ এই যে হুমকি স্বরূপ যখন বলতেছে এখানে একটা আমি যে একটা ফিল দিব যে এটা যে ভয়ঙ্কর বা একটা ডেঞ্জারাস সেটার জন্য আমি বুম সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি ভা এখানে আমি হিট একটা সাউন্ড আছে হিপ হপ এই ধরনের একটা সাউন্ড বা রাইজেন ইউজ করতে পারি অ্যাজ এ রাইজেন ইউজ করি দেখি রাইজেন ইউজ করলে এটাতে কেমন হয় রাইজেন দিয়ে দেখি এটাতে ফেটিং দিয়ে দিলাম জন্য হুমকি স্বরূপ আপনাদের এই জন্য হুমকি স্বরূপ আর রাইজেনটা অনেক লং টাইম ধরে দিচ্ছে রাইজেন আমি ইউজ করব না এখানে বুমটা ইউজ করি বুমটা আমার ভালোই লাগে জন্য হুমকি স্বরূপ আপনাদের এই ভুল এখন দেখেন জন্য হুমকি স্বরূপ জন্য 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 হুমকি স্বরূপ আপনাদের এই এইখানে হুমকি স্বরূপ বলে এখানে শেষ এখানে কিন্তু আপনার ট্রানজেকশন আছে দেখেন এই ট্রানজেকশন পর্যন্ত অ্যাজ ওয়েল আমি কি করব এটা এ পর্যন্ত কাট করে দিব দেন এটাতে ফেড আউট করে দিব যাতে সাউন্ডটা ওইখান থেকে এখানে পর্যন্ত কি হয়ে যায় খুব সুন্দর করে আস্তে করে শেষ হয়ে যায় আমি যদি এই জিনিসটা না করি তাহলে সাউন্ড ডিজাইনটা বেটার হবে না দেখেন জন্য হুমকি স্বরূপ আপনাদের তাহলে অ্যাজ এ হলো গুড এখানে অডিয়েন্স এসে আপনি বলেন এই যে সাউন্ড ডিজাইনটা করলাম অ্যাজ এ ফুল করি একটু সুন্দর আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ আপনাদের এই ভুল ভাঙাতে এবং আবার একটু প্লে করছি আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ আপনাদের এই এডিটরদের জন্য হুমকি স্বরূপ এডিটরদের জন্য আচ্ছা এখানে তো আমি এই জিনিসটা হাইড করে দিয়েছি না এটা অন করি এখন দেখেন আপনারা অনেকেই মনে করেন এআই ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ আপনাদের এই ভুল ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ আপনাদের এই ভুল ভাঙাতে জন্য হুমকি স্বরূপ আপনাদের এই ভুল ভাঙাতে এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের এখন দেখেন এই যে পজিটিভ কথা বলতেছে দেখুন মিউজিক যখন চেঞ্জ হচ্ছে অলরেডি আপনিও চেঞ্জ হয়ে যাচ্ছে মোটিভলি ভিডিওতে লাইক কমেন্ট এবং এই যে লাইক কমেন্ট শেয়ার আসতেছে তাহলে এখানে আমি লাইক কমেন্টের শেয়ার গুলো বা আমাকে ওই অপশনগুলো বসাতে হবে এখানে আমি দিব লাইক কমেন্টের জন্য পপ আপ সো এখানে আমার পপ আপ আছে কিনা একটু আমাকে দেখতে হবে পপ আপ থাকার কথা পপ আপ হ্যাঁ পেয়েছি পপ আপ একটা পপ আপ অ্যানিমেশন দিব প্রতিটার মধ্যে কারণ এটা ভিডিওতে লাইক কমেন্ট এবং ওকে ফাইন এখন দেখেন আপনার ফিল পাবেন একদম ছোট করে হালকা জাস্ট টাচ দিব এ কখন আসতেছে এটা জুম হয়ে আসতেছে একদম পারফেক্ট লাইক লাইক
এটা কি করবো, আরেকটু ছোট করতে হবে। লাইক ওকে ফাইন, এখন আমি জাস্ট কপি করব। কমেন্ট কোথায় বলতেছে, কমেন্টটা আস্তে করে জুম হচ্ছে। লেয়ার গুলো আমরা এইভাবে জুম করে কাজ করে করে বসাবো। দেখেন লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা এটা আমি জুম করে, সরি কপি করে একদম নিচের দিকে দিব, যেখানে আমার শেয়ার আসতেছে লেখাটা। শেয়ারটা জুম করে দিলাম, একদম নাই, এখনই আসতেছে। ওকে ফাইন। এখন দেখেন এখানে একটা বিষয় শিকার আছে, সেটা একটু ফলো আপ করতে পারেন। লাইক আসতেছে, লাইকটা একদম পারফেক্ট জায়গায় বসে। ওকে, লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্ট এখানে আসতেছে, আমার এটা কিন্তু মুভমেন্টটা লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বই লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা একটু পরে দিই। আচ্ছা, ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের এখানে যে জিনিসটা শিকার আছে সেটা হলো, আপনি দেখেন তিনোটা একই সাউন্ড, যার কারণে এখানে অডিয়েন্সে বিরক্তি ফিল করবে। আপনি কি করবেন, প্রথমটা একদম মিনিমাইজ রেখে যতটুকু দেওয়ার দরকার এভাবে দিয়ে, এরপরটা একটু হালকা সাউন্ড কমায় দিবেন। এরপরটা এটা থেকে 2 নাম্বার থেকে 3 নাম্বারটা আরো সাউন্ডটা কমে যাবে। এজ এ এখন যেটা হবে, আর মানে সবই জায়গায় যদি আপনি একই সাউন্ডটা দেন টপ 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 করে, এই জিনিসটা কি হবে, ভালো লাগবে না। এখন দেখেন এবং এটা ভিডিও প্রথমটা বড়, তারপরটা ছোট, তারপরটা আরো ছোট। লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা এটা আরেকটু কমালে বেটার আসবে। এই ছোট ছোট পয়েন্টগুলো যেগুলো বলছি না স্যার, এই জিনিসগুলো ফলো আপ করতে হবে। ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বই দিতে আইসিডি বাংলা ডট এখানে যে ট্রানজেকশন আসছে, সো এইভাবে ট্রানজেকশন করবেন। বাকি যে কাজগুলো আছে অ্যাকচুয়ালি আমি ওইগুলো দেখি কালকে করেই আপনাদেরকে পাঠাবো আর কি। সো এখানে আমি আর কন্টিনিউ করতে যাচ্ছি না, অনেক লং টাইম সাউন্ড ডিজাইনিংটা মাত্র আমরা 7 সেকেন্ড করলাম, দেন আর কন্টিনিউ করতে চাচ্ছি না।